প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রায়কানু মিলিত তরু রাস বিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয়গতি সংকীর্তনের জনক সংকীর্তন যজ্ঞেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী ব্রজ নবযুবদন্ত রাধা মাধবের অপার অনুকম্পায় গৌর নিত্যানন্দের অপার করুণায় ভক্ত গারস্থ আশ্রম শ্রী অঙ্গনে বিদেহী আত্মার কল্যাণার্থে হরিকথা অনুষ্ঠানে আজকের এই সুমঙ্গল সুভাগবত রজনীতে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সুধী সজ্জন জগৎমাতার অংশভূতা কল্যাণীয় মাতৃমণ্ডলী যারা অপ্রাকৃত অনিন্দ সুন্দর শ্রী ভগবানের নাম গুণকথা শ্রবণ মানুষে ব্রতী হয়ে সংসার ও বিষয়কর্মকে উপেক্ষা করে প্রচণ্ড এই শীতকে উপেক্ষা করে যারা হরিকথার ও অমৃত নদীতে অবগাহন করতে এসছেন পাঠের প্রারম্ভে দিন অতি দিনের সশস্ত্র দণ্ডবত প্রণতি নিবেদন। আমার প্রতি কৃপা স্নান করুন। পরমারাধ্য শ্রী গুরু মহারাজ শ্রীরাম বৃন্দাবনস্থ কেশীঘাটস্থ ছিলেন সমগ্র বৈষ্ণবকুলের মূর্তিমন্ত বিগ্রহ নিত্যানন্দ পরিবারের কুলতিলক পরমহংস চূড়ামণি আন্তর্জাতিক ভাগবত হরিনাম প্রচারকারী ছিলেন বৃন্দাবনবাসী নয়নের মণি, যিনি রাধারানীর অপার করুণায় বারবার এই পূর্ববঙ্গে নেমে এসেছেন, কৃপা করেছেন, ভক্তদের করুণা করেছেন, চরণতুলিতে সিক্ত করেছেন আমাদেরকে। সেই পরমারাধ্য গুরু মহারাজ মহন্ত মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট শ্রী শ্রী 108 মুরারিদাস বাবাজির চরণ কমলে ভুয়ো ভুয়ো ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক যৎকিঞ্চিৎ ভাগবতী পাঠে প্রবিষ্ট হচ্ছে। শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তিরিৎকরণ রসায়ন কথা তজ্জসন দাস্য পাবর্গ আত্মানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমণ্যস্বতী। এই কথাটি ভাগবতে বলেছিলেন ভগবান কপিল দেব। ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে এই কথাটি বলেছিলেন যে মা, যে শতাং প্রসঙ্গ নাম বলছেন ভগবানের এই নাম গুণ কথা কীর্তন, এই হৃৎকরণ রসায়ন কথা তুমি সাধু সঙ্গে ভক্ত সঙ্গ পরিবেষ্টিত হয়ে সাধু মুখে এই হৃৎকরণ রসায়ন কথা ভগবানের কথা শ্রবণ কীর্তন করো। ভগবান তার মাকে উপদেশ করছে যে সাধু সঙ্গে এই হৃৎকরণ রসায়ন কথা, এই হরি কথা সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করো। এটাই হলো যথার্থ জায়গা। যদি বাড়ি বসে হতো তাহলে উনি ঘরের মধ্যে বসেই ভগবানের এই নাম গুণ কথা শ্রবণ কীর্তনের কথা বলতেন, কিন্তু বললেন সাধু সঙ্গে ভক্ত পরিবেষ্টিত হয়ে এই নাম গুণ কথা শ্রবণ কীর্তন করার কথা। এই বিষয়ের পরে আমরা যৎকিঞ্চিৎ একটু আস্বাদনে ব্রতী হব। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হলো সাধু সঙ্গে হরি কথা শ্রবণের ফল। এই বিষয়ের পরে আমরা আপনাদের সকলের সুদৃষ্টিতে আমরা যৎকিঞ্চিৎ রসাস্বাদনে ব্রতী হব। শুধু ভক্তমণ্ডলী, আপনারা জানেন পরীক্ষিত মহারাজ যখন অভিশাপগ্রস্ত হলেন, বড় ব্যাখ্যায় যাচ্ছে না, এটা আপনারা জানেন সবাই। পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হলেন না, ব্রহ্মশাপগ্রস্ত হলেন না,
শৃঙ্গী কর্তৃক ব্রহ্মশাপগ্রস্ত হলেন। তো শৃঙ্গী অভিসম্পাত করলেন যে আমার পিতাকে এহেন যে অপমান করেছে, সে পৃথিবীর যত ক্ষমতাধরী হোক না কেন, আগামী 7 দিনের মধ্যে তক্ষক সাপের দংশনে তার মৃত্যুটা হবে। তখনকার অভিশাপগুলো ফলতো, কিন্তু আমাদের এই কলিযুগে আমাদের সবচেয়ে একটু আশ্বস্ত করার বিষয় হলো এই, কলিযুগের একটা ধর্ম আছে, সেই ধর্মটা হলো আগে মনে মনে চিন্তা করলেও অপরাধ হয়ে যেত। আমি যদি মনে মনে চিন্তা করতাম অপরাধটা হয়ে যেত, কিন্তু কলিযুগের ধর্মটা হলো এই যে যতক্ষণ পর্যন্ত আপনার দ্বারা ওই পাপটা সংগঠিত না হচ্ছে, ওই অনাচারটা সংগঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভয়ের কোনো কারণ নাই। কিন্তু আগেকার দিনে মনে মনে চিন্তা করলেই অপরাধ হয়ে যেত, পাপ হয়ে যেত। তো এখন অভিশাপগ্রস্ত হলে এই সংবাদ যখন সৌনিক ঋষি যখন জানতে পারলেন, তখন তার প্রিয় শিষ্য গৌরমুখকে দিয়ে প্রেরণ করালেন এবং তাকে ধিক্কারও দিলেন। বললেন, তুমি কি কাজ করেছ? যিনি রাজা, পরীক্ষিত রাজা, শশাগরের রাজা, রাজা মানে ভগবানের প্রতিনিধি, এই প্রতিনিধিকে তুমি অভিশাপগ্রস্ত করেছ, ধিক্কারও দিলেন। কিন্তু উপায় তো নাই, অভিসম্পাত করেই বসেছেন। পরীক্ষিত মহারাজ ছাড়লেন। পরীক্ষিত মহারাজ এই সংবাদ যখন পেলেন, তার হৃদয়ে চৈতন্যের উদয় হলো। তিনি ভাবলেন, এটাই তো আমার পাওনা ছিল, আমি তো সংসার ভুলেছিলাম, সংসারের মায়া মুগ্ধ হয়ে, মায়ার দ্বারা বিভাবিত হয়ে আমি তো সংসার ভুলেছিলাম, এটাই আমার তো পাওনা ছিল। তা আমাকে অভিশাপ দিয়ে আমাকে কৃপা করলেন। তো তখন তিনি তার সন্তানের হাতে রাজ্যভার সমর্পণ করে দিয়ে হরিদ্বারে উপস্থিত হলেন। হরিদ্বারে উপস্থিত হয়ে গঙ্গা তীরে উপবেশন করলেন, মা গঙ্গাকে প্রণাম করলেন। প্রণাম করে তাকে আশ্রয় করেই বসে গেলেন। বসে গিয়ে পরীক্ষিত রাজ্য ছেড়েছে, হরিদ্বার এসে ব্রহ্মকুণ্ড গঙ্গা তীরে উপবেশন করেছেন। চতুর্দিকে সাড়া পড়ে গেল। সমস্ত মুনি ঋষিরা, দেবতাকুল মুনি ঋষিরা সেখানে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে কি একটা ঘটতে যাচ্ছে আজকে। 60,000 মুনি ঋষি সমাবেত হয়েছেন। পরীক্ষিত মহারাজ সবার কাছে জিজ্ঞাসা করছেন, হে মুনিবর, হে ঋষিবর, হে সাধু বৈষ্ণব, আপনারা কৃপা করে বলুন, আমার মৃত্যুটা তো আর 7 দিন আছে, আমি কোন উপায়ের দ্বারা, কোন পন্থা অবলম্বন করে, কোন উপায়ের দ্বারা আমি গোবিন্দ পদ্ম লাভ করতে পারি? এই প্রশ্ন শুধু কিন্তু পরীক্ষিত মহারাজের না, এই প্রশ্ন সবার আমাদের। আমরা এখানে যারা বসে আছি না, প্রত্যেকেরই এই প্রশ্ন হৃদয়ে জাগরিত হওয়া উচিত, যে কি উপায়, কোন পন্থা অবলম্বন করে আমি আমার দেবদুর্লভে মনুষ্য জন্মটা আমি সার্থক করতে পারি। দেবতারও দুর্লভ, দেবতাদের কিন্তু সৌভাগ্য হয়নি। দেবতারা এই হরিকথা শ্রবণের তারা সৌভাগ্য পাননি। সুখদেবপাদ গোস্বামী যখন পরীক্ষিত মহারাজকে যখন ভাগবত কথা শোনাচ্ছিলেন, তখন দেবতারা অমৃত নিয়ে এসেছিল, যা তারা সমুদ্র মন্থনে যা লাভ করেছে, এটা অমৃত। তা সেই অমৃত পান করলে কি হয়? অমৃত পান করলে অমর হওয়া যায়। সেই অমৃত নিয়ে এসেছিল। অমৃত নিয়ে এসে পরীক্ষিত মহারাজের সামনে সুখদেবপাদ গোস্বামীর সামনে চরণে প্রণত হয়ে বলছেন, হে গোস্বামীপাদ, আমরা দেবতাকুল এসেছি, আমাদেরকে হরিকথা শ্রবণের অনুমতি দিন।
আচ্ছা, এখানে আপনারা যারা এসেছেন, এখানে কারো আসতে কি অনুমতি লেগেছে? নিমন্ত্রিত অনিমন্ত্রিত সবাই এখানে এসেছেন না? অনেকে কানে, এই গৃহকর্তা অনেকে নিমন্ত্রণ দেয়নি, কিন্তু পরস্পরের প্রতি কথাবার্তার মাধ্যম দিয়ে আজকে এখানে অনেকে উপস্থিত হয়েছেন। এখানে কারোর অনুমতি লেগেছে নাকি টিকিট কাটতে হয়েছে? কিন্তু দেবতাকুল কিন্তু এসে অনুমতি চাচ্ছেন সুখদেব পাদ গোস্বামীর কাছে, অনুমতি দিন। তা বলছে অনুমতি, তা বলছে আমরা তোমাদের হাতে কি? তা বলছে হাতে অমৃত। তা বলছে লাভটা কি হবে? তা বলছে আমাদের এই হরি কথা শ্রবণ করাবেন, আর এই হরি কথা শ্রবণ করে আমরা পরীক্ষিতকে অমৃত পান করাবো। বিনিময়ে আমরা হরি কথা শ্রবণ করব, আর পরীক্ষিত অমৃত পান করবে, ওর মৃত্যুটা হবে না। অমৃত পান করলে মৃত্যু হয় না। তখন সুখদেব পাদ গোস্বামী স্মিত হাসছেন, বলছেন কোথায় কাঁচের টুকরা আর কোথায় হীরের টুকরা? ফিরে যাও। দেবতাদের বললেন তোমরা ফিরে যাও, তোমরা সেই পারিজাত পুষ্পে মন্দাকিনীর তীরে উর্বশী নেত্রে ভোগ বিলাসে তোমরা মাত্র হরি কথা শ্রবণের সৌভাগ্য তোমাদের নাই। আর পরীক্ষিতের কাছে শুনেই দেখো তিনি অমর হতে চান কিনা। তখন পরীক্ষিতকেও বললেন সেই কথাটা। পরীক্ষিত বললেন কি, আমার অমর হয়ে লাভ কি? সারা জীবন বেঁচে থেকে লাভ কি? যদি গোবিন্দ পদ্মই যদি না পায়, সারা জীবন বেঁচে থেকে তো আমার লাভ নাই। ফিরে গেলেন দেবতারা। এই জন্য দেবতাদেরও দুর্লভ এই হরি কথাটা। তখন নানা মুনির কাছে নানা মত চাইলেন, সেখানে আর কেউ কোনো মত দিতে পারলেন না। নানা মুনির নানা মত, সেখানে কোনো সিদ্ধান্তই আসলো না। সেখানে সুখদেব পাদ গোস্বামী আসলেন, এসে অভয় দিলেন, বললেন তুমি ভয় পেও না, তোমার তো 7 দিন আয়ু আছে এখনো, তোমার তো এখনো 7 দিন আয়ু আছে। জানেন আমরা কত বড় দুর্ভাগা। পরীক্ষিত অভিশাপ করেও তার কৃপা হয়েছিল, তিনি জানতে পেরেছিলেন যে আগামী 7 দিন তিনি বেঁচে থাকবেন। কিন্তু আমরা এখানে যারা আছি, আমাদেরকে কেউ অভিশাপ করে, কৃপা করে, করুণা করেও আমাদেরকে জানাবে না যে আগামী দিনের দিনটা, আগামী দিনের প্রভাতের সূর্যের উদয়টা আমার জীবনে আছে কিনা। এটা অভিশাপ করেও কেউ কৃপা করে জানাবে না। হয়েছিল একমাত্র এটা পরীক্ষিতের। সুখদেব পাদ গোস্বামী বললেন ভয় পেও না, অভয় দিয়ে বললেন ভয় পেও না। জীব যদি এক মুহূর্ত কাল, শ্রী ভগবানের কথা বলছেন, এক মুহূর্ত কাল, তোমার তো 7 দিন সময় আছে। জীব যদি এক মুহূর্ত কাল এই শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকরণ রসায়ন কথা যদি এক মুহূর্ত কাল জীব যদি শ্রবণ কীর্তন করে, অনন্য চিত্তে যদি শ্রবণ কীর্তন করে, আর কর্ণ ইন্দ্রিয় দিয়ে যদি তার হৃদয় গুহারে যদি নিতে পারে, ভগবান তাকে ভবসিন্ধুর ওপারে নিয়ে তাকে গোবিন্দ সেবায় পদ্ম তাকে দিয়ে দেয়। আর তোমার তো এখনো 7 দিন সময় আছে, ভয় পেও না। মা একবার দেবেন, ভয় পেও না। অভয় দিলেন যে তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্য স্মাতব্য ভয়ম। বলছেন ভয় পেও না, তুমি ভয় পেও না। জীবের একমাত্র উপায় হলো, একমাত্র করুণা হলো শ্রী ভগবানের নাম শ্রবণ করা, কীর্তন করা এবং স্মরণ করা। তুমি শুনতে থাকো গোবিন্দের কথা। 7 দিন ধরে যখন অনাবরত যখন শ্রবণ কীর্তন করছেন, তক্ষক সাপ ব্রাহ্মণ বেশে সবাই উপস্থিত হয়ে আছেন। সেখানে পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত না খেয়ে, দেখুন তার বাহ্যক্রিয়াও নাই, খাওয়াও নাই, হরি কথা। পিবত ভাগবত রসমালায়ং। বলছেন ভাগবত কথা কি করতে হয়? ভাগবত কথা পান করতে হয়। শ্রবণ করলে তো বেরিয়ে যাবে। ভাগবত কথা বলছেন পিবত ভাগবত রসমালায়ং, বলছে এটা পান করতে হয়। পান করলে কি হয়, আর পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। কোনো ছেলে যদি অসুস্থ হয়,
আচ্ছা, মা তাকে যখন চামচ করে ওষুধটা খাওয়ায়, ওষুধটা যখন দেখবেন সাবধানে খাওয়ায়, খেলে ভিতরে গেলে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে? পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য বলছেন ভাগবত কথা মুহু মুহু রসিক জানা, বলছে পান করতে হয় ভাগবত কথা, কর্ণ ইন্দ্রিয় দ্বারা এটা পান করতে হবে ভাগবত কথা। যখন 7 দিন যখন শেষ হয়ে গেল, হরি কথা বিশ্রাম যখন দেবেন পরীক্ষিত মহারাজ, সুখদেবপাদ গোস্বামী পরীক্ষিত মহারাজ চরণে, সুখদেবপাদ গোস্বামী চরণে বলছেন, হে প্রভু, হে প্রভু, তক্ষক সাপের আমি তো আর বাঁচবো না 7 দিনের বেশি। তক্ষক সাপ যদি আমাকে দংশনও করে, তবুও আমাকে সাধুসঙ্গ হরিকথার থেকে আমাকে বঞ্চিত আমাকে করবেন না। এই লালসা, বৈকুণ্ঠ থেকে রথ আসলো, বিমান আসলো, পরীক্ষিতকে নিয়ে চলে গেল। এই জন্য আমাদেরকে সাধু সঙ্গে সবসময় হরিকথা শ্রবণ কীর্তন করতে হবে। আপনারা জানেন ধ্রুব মহারাজ, ধ্রুব চরিত্রটা আপনারা জানেন, এবং বিশ্বাস থাকতে হবে এই হরিকথা শ্রবণে, হরিকথা শ্রদ্ধার সঙ্গে আপনাকে বিশ্বাসটাও আপনাকে থাকতে হবে। শুধু শুনতে আসলাম, শুনলাম আবার চলে যাব, এরকম না। যতটুক শুনবেন যেন শ্রদ্ধা থাকে। আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ অনার্থ। বলছেন প্রথমেই দেখবেন রূপ গোস্বামীপাদের ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রথমেই দেখবেন শ্রদ্ধার কথা বলা হয়েছে। আগে তুমি শ্রদ্ধাজাত হও। হরিকথার প্রতি তোমার শ্রদ্ধা যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না। এই জন্য দেখুন, যখন ধ্রুব মহারাজকে নামিয়ে দিলেন না, তার বিমাতা সুরুচি নামিয়ে দিলেন না। ধ্রুব মহারাজের মাতার নাম কি ছিল? সুনীতি। তার বিমাতার নাম কি ছিল? সুরুচি। যখন বাবার কোলে উঠল তখন সুরুচি নামিয়ে দিলেন। বলছে, মা তুমি কেন নামিয়ে দিলে আমাকে? কেন নামিয়ে দিলে? তো বলছে, তুই তোর বাবার কোলে ওঠার যোগ্য নস। আমার ছেলে উত্তম এই কোলে ওঠারই যোগ্য। আর কোলে যদি উঠতেই হয়, কি কথা বলছে দেখুন, সুরুচি বলছে কোলে যদি উঠতেই হয় তাহলে তোকে কোনো না কোনো জন্মে আমার গর্ভে জন্মগ্রহণ করে তোর সাধনার দ্বারা, তুই সাধনার দ্বারা আমার গর্ভে, আমি সুরুচি আমার গর্ভে জন্মগ্রহণ করেই তবে তোর পিতার কোলে উঠতে হবে। আসলে আঘাত না পেলে কখনো ভজনে এগোনো যায় না। আঘাতটা পেলেন যে সাধনার আঘাত, বলছেন সাধনা করে, এই কথাটা হৃদয়ে নিয়েছেন। মাতার কাছে গেলেন, সমস্ত বৃত্তান্ত বললেন, খুলে বললেন। বলছেন মা, তখন মা বলছেন, দেখুন অন্য মা হলে হয়তো ওখানে কথা কাটাকাটি বাজিয়ে দিত, ঝগড়াই বাজিয়ে দিত। সেখানে সুনীতি বলছেন কি জানেন? তোর সুরুচি মাতা না, ঠিকই বলেছে, সাধনা তোকে করতেই হবে। সাধনা ছাড়া জগৎ সংসারে কোনো কিছু হয় না। তা তুই যা, তুই বনে যা, তুই বনে গিয়ে ভজনা কর, বনে গিয়ে শ্রীহরির ভজনা কর। এখন শ্রীহরি সম্বন্ধে তার কোনো ধারণা তো নাই। এই জন্য চৈতন্য চরিতামৃত বলছে, দেখুন এই হলো যথার্থ মাতা। বলছে যথার্থ মাতাকে যে ভগবানের চরণে আত্মসমর্পিত করতে পেরেছে সেই তো পিতামাতা, সেই তো পরম বন্ধু, সেই তো পিতামাতা। শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা। একেবারে 2 লাইনে বলছে, পিতা জন্ম দিলেই তিনি পিতা নন, গর্ভ ধারণ করলেই তিনি মাতা নন। এ কথাটা ভাগবতে বলছেন। এ কথাটা গর্ভ ধারণ করলে আপনি মাতা হয়ে যাবেন তেমন না, জন্ম দিলেই আপনি পিতা হয়ে যাবেন তেমন না। যদি তার আজন্ম মৃত্যু ব্যাধি এই ভগবত কথামৃত এবং গোবিন্দ চরণে যদি শরণাগতিটা আপনি না করাতে পারেন, আপনি পিতা হয়েও তিনি পিতা নন, মাতা হয়েও তিনি মাতা নন। শাস্ত্র এটা বলছেন। শ্রীহরির উপাসনায়
চলে গেল। 5 বছরের বালক জানেই না শ্রীহরিকে, শ্রীহরি সম্বন্ধে তার ধারণাই নাই। এখন গেছেন, গিয়ে বনের বৃক্ষলতা, পশু পাখি, কীট পতঙ্গ সবাইকে ধরে ধরে বলছেন, তুমি কি আমার শ্রীহরি, তুমি কি আমার শ্রীহরি। চেনে না তো শ্রীহরিকে। আমরা তো শুনতে শুনতে ভগবান এইরকম, ভগবানের রূপ এইরকম, তিনি ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে থাকেন, কি নারায়ণের চতুর্ভুজ রূপ, আমরা তো এরকম একটু শুনে শুনে আমাদের একটা সম্যক ধারণা আছে। কিন্তু 5 বছরের বালক, তার এরকম কোনো ধারণা নাই। তার এই উৎকণ্ঠা দেখে, ব্যাকুলতা দেখে, ভজনে জানেন ভজনে একটু ব্যাকুলতা দরকার, একটু উৎকণ্ঠা প্রয়োজন। ব্যাকুলতা উৎকণ্ঠা ছাড়া গোবিন্দ কখনো দেখা দেন না। ব্যাকুলতা চাই, উৎকণ্ঠা চাই। এজন্য যখন এইভাবে উৎকণ্ঠার সাথে ব্যাকুলতার সাথে যখন ভজন করছেন, শ্রীহরি শ্রীহরি বলে ডাকছেন, ভগবানের আসনটা না, চতুর্ভুজ নারায়ণের আসনটা টলে উঠেছে। 5 বছরের বালক এমন ভাবে না খেয়ে না দিয়ে ফলমূল ভোজন করে, বায়ু ভোজন করে, এইভাবে কোন রকম একটু জল খেয়ে ভজন করছে। আমার নারায়ণের চতুর্ভুজ নারায়ণের আসনটা কিন্তু টলে উঠেছে। নারদকে পাঠিয়ে দিলেন। ভগবান নারদকে পাঠিয়ে বলছে, যাও নারদ, ওকে ফিরিয়ে দাও ওর রাজ্যে, ওর ভজনা করার সময় এখন না, যাও ওকে রাজ্যে ফিরিয়ে দাও। নারদ সেখানে গেলেন। নারদ সেখানে উপস্থিত হয়ে ওকে প্রথমে বোঝালেন, হে বালক, তোমার এখনো সময় হয়নি, যাও, তোমার পিতামাতা তোমার জন্য কাঁদছে, তুমি ফিরে যাও, রাজ্যে ফিরে যাও। তা বলছে, রাজ্যে ফিরে যেতে তো আমি আসিনি, আমি তো এসেছি শ্রীহরির সন্ধানে। কে আপনি? ধ্রুব বলছে, কে আপনি? তা বলছেন, আমি দেবর্ষিপাদ নারদ। বলছে, ও, আপনি সেই দেবর্ষিপাদ নারদ, যিনি একাধারে দেবতা একাধারে ঋষি, তাই তো তিনি দেবর্ষি। আপনি ভগবানের নাম গুণ কীর্তন করেন, আমি মায়ের মুখে শ্রবণ করেছি। আপনি সবসময় নারায়ণ নাম উচ্চারণ করেন, কীর্তন করেন, আমি শ্রবণ করেছি। আপনি সেই দেবর্ষিপাদ নারদ। তখন কৃতাঞ্জলি পটে প্রণাম করেছেন, পাদ পদ্ম অর্ঘ্য দিয়ে প্রণাম করেছেন, চরণ ধৌত করেছেন। ধৌত করে চরণে প্রণত হয়ে বলছেন, হে প্রভু, মাত্র 3 দিনের উপাসনায় যদি আপনার মতো দেবর্ষিপাদ, আপনার মতো নারায়ণের পরম পার্ষদ, তার যদি দেখা পেয়ে যায়, না জানি আর কয়দিন উপাসনা করলে আমি আবার শ্রীহরির দেখা পেয়ে যাবো, এতে আর কোনো সন্দেহ নাই। কত বড় বিশ্বাস, কত বড় ভক্তি, যে মাত্র 3 দিনের উপাসনায় আপনার মতো সাধুর দর্শন যদি পেয়ে যায়, তাহলে আর কয়দিন ভজন করলে পেয়ে গেল। মাত্র 6 মাসের মধ্যেই ভজন করে 5 বছরের বালক ধ্রুব মহারাজ 5 বছর বালক ধ্রুব মহারাজ ভগবানকে পেয়ে গেল। বৈকুণ্ঠ থেকে ভগবান সেই মধুবনে, যেখানে ধ্রুব মহারাজ তপস্যা করছিলেন, বৈকুণ্ঠতে ভগবান গরুড়ের পিঠে করে এসে সেখানে তাকে দর্শন দিলেন। মা কৃপা করেন। দর্শন দিয়ে যে কথাটা বলার অভিপ্রায়, এত দূর আসলাম যে কথাটা বলার জন্য, এবার ভগবান দর্শন পেলেন। ভগবানের দর্শন পাওয়ার সাথে সাথে বলছে, ধ্রুব, তুমি কি চাও বলো, তোমার জন্য আমি সেই বৈকুণ্ঠ থেকে নেমে এসেছি। ক্ষিপ্র গতিতে ভক্তের ভজনায় উৎকণ্ঠার সাথে আমি সেই বৈকুণ্ঠ থেকে নেমে এসেছি, বলো ধ্রুব, তুমি কি চাও। আচ্ছা, ভগবানকে যখন কেউ দর্শন করে, তখন সাধারণ জীবনের আর কোনো কামনা বাসনা থাকে কি গো? থাকে? মায়া, চাওয়া পাওয়া, অনন্ত বিত্ত বৈভব এখন তো আমাদের আছে, কিন্তু ভগবানকে দর্শন করলে থাকে কি? তিনি তো মায়ার অতীত। দৈবিহস্য গুণময়ী মম মায়া দূরত্বয়া, গীতায় বলছে না, দৈবিহস্য গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপাদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। বলছেন যে শরণাগতিতে আসলেই তো মায়া দূরীভূত হয়ে যায়। তা ধ্রুবের তো আজকে শরণাগতি এসেছে,
ধ্রুব এসেছিল তো বিচার চাইতে, রাজ্য চাইতে। বলছে প্রভু আমি তো কিছু চাই না, তোমাকে পেয়েছি আর কি চাই। তাই তো কবি বললেন কি চাহিব প্রভু তোমার চরণ তলে, তুমি যার বলো সে কি চাহিবে আর ভূমণ্ডলে। জগতে ভগবান যদি কারো হয়ে যায় সে আর কি চাইবে। ভগবান বলছেন ধ্রুব তোমার জন্য আমি লোক সৃষ্টি করে দিতে পারি। এক এক দেখুন বলছে লোক সৃষ্টি করে দিতে পারি, তোমার জন্য অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য তোমার জন্য এনে দিতে পারি। বলো তুমি কি চাও ধ্রুব, আমি বৈকুণ্ঠ থেকে নেমে এসেছি। ভক্তকে কিছু দিতে পারছে না। প্রকৃত ভক্তরা কি চায়? প্রকৃত ভক্তরা ভগবানের কাছে কিছু চায় না, চায় কি অহেতুক করুণা প্রেম ভক্তি চায়। হ্যাঁ, মহাপ্রভু তার শিক্ষাষ্টকে বললেন না, ন ধনং ন জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনিস্তরে ভবদাত ভক্তি রহিত কিতই। প্রভু ধন চাই না। প্রকৃত ভক্তের প্রার্থনাটা কি? জন চাই না, সালাঙ্কারা কবিতাও চাই না, যেন জন্ম জন্মান্তরে যেন তোমার চরণে অহেতুকি প্রেম ভক্তিটা যেন থাকে, যেটা নিয়ে আমাদেরকে যেতে হবে প্রত্যেকের। এখন ভক্তকে কিছু দিতে পারছে না ভগবান, কত বড় যন্ত্রণা। ভগবান বৈকুণ্ঠ থেকে নেমে এসেছে সেই মধুবনে, ভক্তকে কিছু দিতে পাচ্ছেন না। তখন বলছে ধ্রুব তুমি কিছুই যখন চাইলে না, আমি চলে যাচ্ছি। তা কিছু একটা চাইলে তুমি ভালো করতে ধ্রুব, আমার মনে বড় ব্যথা নিয়ে আমি ফিরে যাচ্ছি। তখন কি বলল জানেন? তখন বলল কি জানেন? প্রভু দিতে যদি হয় তুমি আমাকে এই দাও। কথাটা খেয়াল দিন, এই জায়গাটাই কথা। দিতে যদি হয় তুমি আমাকে এই দাও, তুমি আমাকে সাধু সঙ্গে ভক্ত সঙ্গে হরি কথা শ্রবণের সৌভাগ্যটা দাও। আচ্ছা, এখানে এখানে কেমন একটা হয়ে গেল না? আমাদের যা কিছু ভজনা সাধনা, যা কিছু আরাধ্য, যা কিছু আমরা যাই করি না কেন, যে যেভাবে নাম জপ হোক বা যে যেভাবে ভজনা করি, আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা তো ভগবানের চরণ। আচ্ছা, ভগবানের চরণ আমি পেলাম, ভগবানকে সামনে দর্শন করলাম, ভগবানকে দর্শন করে আবার সাধু সঙ্গ কেন? প্রশ্ন জাগতে পারে না একটা? যে ভগবানকে পেলাম, আমার চাওয়াটা এই যে ভজন আমরা করছি, যে যতটুকু ভজন করি, আমাদের চাওয়াটা অভিষ্টটা কি? আমাদের অভিষ্টটা তো ভগবানকে পাওয়া। আর সেই ভগবানকে পেয়ে ধ্রুব বলছে প্রভু দিতে যদি হয় তুমি আমাকে সাধু সঙ্গে হরি কথা শ্রবণের সৌভাগ্য দাও। ভগবান ভগবান তো জানেন, কিন্তু ধ্রুবকে একটু বাজিয়ে দেখছেন। ধ্রুবকে বললেন কি তুমি তো আমাকে পেয়েছো, আবার সাধু সঙ্গ কেন? আবার সাধু সঙ্গ কেন? তখন ধ্রুব বলছে কি প্রভু আমি তো শিশু, আমি তোমাকে নিয়ে কি করব? বলছেন তোমাকে নিয়ে আমি কি করব? একটা ছোট্ট শিশুকে, 3 বছরের শিশুকে বা 2 বছরের শিশুকে একটা শক্ত আখের দণ্ড যদি আপনি দিয়ে দেন, ওই আখ থেকে ও রসটা নির্গলিত করে বিগলিত করে ওই রসটা কি খেতে পারবে? ও পারবে? সে ধরনের শক্তি কি হয়েছে ওর? হয়নি তো। বলছেন প্রভু আমি তো ছোট্ট শিশু, আমি তো তোমাকে আস্বাদন করতে পারবো না, ওই আখের মতো রসটাকে আস্বাদন করতে পারবো না। তাহলে কি চাও? বরং তুমি আমাকে সাধু সঙ্গে হরি কথা শ্রবণের সৌভাগ্য দাও। সাধুরা, বৈষ্ণবরা বা শ্রী গুরুদেব তোমার এই কথাটাকে, তোমার নাম গুণ লীলা কথাটাকে শ্রবণ কীর্তন করে ওই আখটা থেকে রসটা বিগলিত করে যেমন একটা পাত্রে তুলে দিলে শিশুটা যেমন খেতে পারে, তেমনি তোমার এই নাম গুণ লীলা কথা যদি কোনো সাধুগুরু বৈষ্ণব তাদের সেই বিগলিত করে, হরি কথাটা বিগলিত করে আমার বদনে কর্ণ ইন্দ্রিয় দ্বারা যদি আমাকে শ্রবণ কীর্তন করিয়ে দেয়, তাহলে আমি শ্রবণ কীর্তন করতে পারি, তোমাকে আস্বাদন আমি করতে পারি। এই হলো চাওয়া। এই জন্য বলছেন সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন চাই। আর এই যে সাধু সঙ্গে এসেছেন না, দেখুন এখন সাধু সঙ্গের একটা প্রভাব আছে। এখন দেখবেন আপনাদের আর অন্য কোনো চিন্তা ভাবনা এখানে নাই, এটা সাধু সঙ্গের প্রভাব। এখন অন্য চিন্তা ভাবনা নাই, এখন দেখবেন কোনো রোগ ব্যাধি নাই, কোনো জ্বালা নাই,
কোনো চাওয়া পাওয়া নাই, মনের ভিতরে এক এক অপরূপ সৌন্দর্য, ভগবানের নামগুলো গুণকথার সৌন্দর্য প্রবাহিত হচ্ছে। এটা সাধু সঙ্গের প্রভাব। কেন জানেন? এই জায়গাটা এখন আর সাধারণ জায়গা না, এই জায়গাটা এখন মুনি ঋষিরা নেমে এসেছে, এই জায়গাটা দেবতা কুলে নেমে এসেছে, এই জায়গাটা ধ্রুব, প্রহ্লাদ, অর্জুনের মতো ভক্তরা, এখানে উদ্ধবের মতো ভক্তরা এখানে নেমে এসেছে। এই জায়গাটায় রাধারানী কিনে দাঁড়িয়ে পড়ে আমার গোবিন্দ হরি কথা শ্রবণ করছেন। এই জন্য এটার সাধারণ জায়গা নয়। এই জন্য গীতার মাহাত্ম্যে বললেন না, যেখানে হরি কথা হয় সেখানে আমি আমার প্রিয় ভক্ত ধ্রুব, প্রহ্লাদ, নারদকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। আর শোনো, তোমার এই সাধু সঙ্গে অবগাহন করার জন্য আমি রাধারানীকে নিয়ে আমি সিংহাসনও আহরণ করি না, আমি দাঁড়িয়ে পড়ে তোমার এই হরিকথা শ্রবণ কীর্তন আমি করি। এখানে দাঁড়িয়ে আছেন আমাদের সাধু সঙ্গকে, ভক্তকে সম্মান করানোর জন্য তিনি দাঁড়িয়ে আছেন। এটাই সাধু সঙ্গের আমাদের প্রভাব। এই জন্য একদিনের হরিকথা, মাত্র একদিনের হরিকথা, এক মুহূর্তের হরিকথা আপনাকে কোনো না কোনো জন্মে আপনাকে শ্রীহরির কাছে নিয়ে যাবেই যাবে। এই ভক্তিটুক আজকে যতটুকু এখানে শ্রবণ কীর্তন হচ্ছে, ভক্ত পরিবেষ্টিত হয়ে জীবনের সবকিছু কেড়ে নেবে, সবকিছু চলে যাবে, মৃত্যু হলে আমাদের সবকিছু নিয়ে নেবে, কিন্তু জীবনে এইটুকু কেউ আর নিতে পারবে না। আর এইটুকুই কোনো না কোনো জন্মে ভক্তি দিয়ে আবার গোবিন্দ সেই ভক্তি দিয়ে তার সেবায় তিনি নিয়োজিত করবেন। এই জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সাধু সঙ্গে। জানেন, মানুষের দুটো দোষ আছে, এক হচ্ছে স্বভাব দোষ আর সঙ্গ দোষ। সঙ্গ দোষটা কিন্তু সৎসঙ্গ প্রভাবে কিন্তু যায়, কিন্তু স্বভাব দোষটা কিন্তু সহজে যায় না। স্বভাব দোষটা সহজে যায় না। জানেন, রাবণ যখন, আপনাদের মনে আছে, রাবণ যখন সীতা দেবীকে যখন হরণ করেছিল, রাবণ দিগ্বিজয়ী পণ্ডিত রাবণ, চণ্ডী তার মুখস্থ ছিল। সেই রাবণ সীতা দেবীকে হরণ করল। দেবতারা গিয়ে শিব ঠাকুরের কাছে বললেন দেবতারা গিয়ে, যে রাবণ তো আপনার শিষ্য, তা ওকে একটু বলুন না সীতা দেবীকে ছেড়ে দিতে। শিব ঠাকুর বলছে কি জানেন? শিব ঠাকুর বলছে, ও আমার কথা আর শুনবে না। কেন শুনবে না? কেন জানো? আমি যদি ওকে কোনো পরামর্শ দিতে যাই, দেখবেন সমাজে আমাদের এমন কিছু আছে যারা পরামর্শ গ্রহণ করতেও চায় না, ভালো পরামর্শ নিতেও চায় না, আর উল্টো রিয়াকশন করে। এই জন্য যাদের শ্রদ্ধা হয়নি তাদের জন্য কেউ দশবিধ নাম অপরাধের মধ্যে আছে, যাদের শ্রদ্ধা হয়নি তাকে যেন কেউ নাম উপদেশ করতে তুমি যেও না। এখন বলছেন ওই শিব ঠাকুর বলছেন, ও আমার উপদেশ শুনবে না। বলছে কেন? তা বলছে, ওকে যদি উপদেশ দিতে যায় ও কি বলবে জানো? বলছে, ঠাকুর আপনার কয়টা মাথা? শিব ঠাকুরের মাথা কয়টা? পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, তাই তো? বলছে আমার মাথা কয়টা? 10টা, দশানন রাবণ। আপনার চেয়ে আমি কম বুঝি? আছে না সমাজে লোক, তোমার চেয়ে আমি কম বুঝি? সমাজে এরকম আছে তো। রাবণ কংস এখনো সমাজের তে যায়নি, এখনো আছে। দুর্যোধনও এখনো আছে দুর্যোধন, রাবণ, কংস এখনো যায়নি সমাজে, এগুলো এখনো বিস্তার আছে। বলছে ওই যুগে ছিল এই যুগে নাই, তা না, এখনো আছে সমাজে। এখনো সাধুগুরু বৈষ্ণবকে দেখলে টিটকারি করে, উপহাস করে। যারা একটু সকাল সকাল এই পথে যারা একটু ভজন করে, নাম জপ করে, গলায় তুলসীর মালা দেয়, একটু কপালে তিলক চন্দন দেয়, দেখবেন উপহাস করে। এরা সব দুর্যোধনের বংশ, এরা সব রাবণ, কংস। এদের কৃপা হবে না তো। কেন হবে না জানেন? দুর্যোধনের কাছে গিয়েছিলেন না ভগবান শ্রীকৃষ্ণ, গিয়েছিলেন না দুর্যোধনের কাছে? কি জন্য গিয়েছিলেন? যে যুদ্ধটা তুমি থামাও,
5টা গ্রাম দিয়ে দাও পঞ্চপাণ্ডবকে, মাত্র তোমার যে বিশাল রাজ্যের থেকে মাত্র 5টা গ্রাম দিয়ে দাও। দুর্যোধন সেদিনকে বলেছিল যে একটা গ্রামও নয়, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। বলছেন বিনা যুদ্ধে একটা সুচের মতো জায়গাও আমি দেব না। আচ্ছা, দুর্যোধনও গিয়েছিল, দুর্যোধনের সামনে ভগবান কৃষ্ণচন্দ্র গিয়েছিলেন না? গিয়েছিলেন তো, কিন্তু ওর কৃপা হলো না কেন? কারণ কি জানেন? এই যে স্বভাব দোষটা দূর করা, স্বভাব দোষটা ভগবান নিজেও দূর করতে পারেন না। এই শক্তিটা দিয়েছেন সাধু সঙ্গে, এই শক্তিটা দিয়েছেন সাধু সঙ্গের মধ্যে। এই জন্য স্বভাব দোষটা যায় না, স্বভাব দোষটা যাবে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, করুণায়। আপনারা জানেন আমাদের হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, আপনারা তো সবাই জানেন। এই রকম মহারাষ্ট্রে একজন আছেন, নাম, তার নাম হলো, ইনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর, আর ওনার নাম ছিল নামদীপ আচার্য। নামদীপ আচার্য ছিল। এখন ওনাকে বলা হতো নামের দ্বীপ, আর ইনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। তত্ত্বগত একই। হিন্দি ভক্তমাল চরিত্রের একটি লীলা। ভক্তমাল চরিত্র তো একটা দুটো না, ভারতের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্নভাবে মহামনীষীদের নিয়ে ভক্তমাল চরিত্র রচনা হয়েছে। শুধু এই বাংলায় আমরা যেটা পড়ি এটা না, আরো অনেক ভক্তমাল চরিত্র আছে। এখন এখন কি হয়েছে, এই নামদীপাচার্য স্বভাব দোষের কথা বলা হচ্ছে। দেখুন, নামদীপাচার্য উনি একাদশীটা করেছেন, একাদশীটা উনি করেছেন। আপনাদের একটু বলে যায়, কাল কিন্তু অদ্বৈত সপ্তমী। এখানে জানেন, সবাই প্রায় জানেন, যিনি গৌরকে এনেছিলেন সেই অদ্বৈত ঠাকুরের আবির্ভাব তিথি আগামীকাল। একটু সবাই করবেন, অদ্বৈত ঠাকুরের, মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার গৌরানা ঠাকুর আমার অদ্বৈত ঠাকুর। তা এখন উনি একাদশী করেছেন, একাদশী করে উনি নির্জলা একাদশী করেন। নির্জলা একাদশী করে উনি গঙ্গার থেকে স্নান করে, হাতে কুমণ্ডল করে জল নিয়ে গঙ্গা স্নান করে উনি ওনার আশ্রমের দিকে আসছেন। আশ্রমের দিকে যখন আসছেন, তখন একজন অভক্ত, সাধুদের উত্ত্যক্ত করা একজন অভক্ত, এখন উনি যখন আসছেন, তখন স্নান করে আসছেন, তখন তার গায়ে থুতু দিয়েছে। নামদীপ আচার্য আসছেন, নামের দ্বীপ, থুতু দিয়েছে। থুতু দিলে না, তখন উনি আর কিছু বলেননি, ওর দিকে না শুধু একটু করুণার দৃষ্টিতে একটু তাকালো, আর হরে কৃষ্ণ মহামন্ত্র উনি জপ করছেন, শুধু করুণার দৃষ্টিতে একটু তাকালো। আর আমাদের মতো যদি কেউ হতো, তুই আমার গায়ে থুতু দিলি, আমাদের আগে থুতু দিলে আমরা হয়তো, আমাদের ক্রোধ আসতো। দেখো থুতু দিয়েছে, আবার উনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন, আর উনি আবার স্নান করে, গঙ্গায় স্নান করে আবার আসছেন, আবার গায়ে থুতু দিয়েছেন, আবার যাচ্ছেন, আবার গায়ে থুতু দিয়েছেন। বারবার এই সাধু দর্শনে, বারবার সাধু দর্শনে আর সাধু মুখে শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ, এই সাধু মুখে বারবার এই কৃষ্ণ নাম ওর কর্ণ ইন্দ্রিয় দ্বারা ওর হৃদয়ে কিন্তু বসে, ওর ভগবান স্বয়ং কিন্তু ওর হৃদয়ের নাম রূপে বসে গেছে। এই যে আপনাদের এখন কর্ণ দিয়ে না গোবিন্দই কিন্তু যাচ্ছেন, নাম রূপে গোবিন্দই কিন্তু কর্ণ ইন্দ্রিয় দ্বারা আপনার হৃদয়ে কিন্তু বসে আছেন। এখন ওই নাম করছেন, কর্ণ ইন্দ্রিয় দ্বারা শ্রবণ করছেন, আস্তে আস্তে ওর মলিনতা কাটছে। বারবার থুতু দিচ্ছে, এভাবে 18 বার থুতু দিল, 18 বার গায়ে থুতু দিল, আর 18 বার উনি স্নান করে উনি আসছেন। 18 বারের বার যখন উনি আসছেন, ওর হৃদয়ে বারবার সাধু দর্শন করে আর সাধু মুখে হরি কথা শ্রবণ করে, ওর কিন্তু আর সাধুর করুণা দৃষ্টি ওর উপরে পড়ার কারণে ওর হৃদয়ের মলিনতা দূর হয়ে ওর সমস্ত কলুষমুক্ত হয়ে সাধুর চরণে নিপতিত হয়ে গেছে, পতিত হয়ে গেছে। দু চরণ ধরে চোখের জলে প্রক্ষালন করে বলছে, আপনাকে আমি 18 বার গায়ে থুতু দিলাম, একবারও আপনি কিছু আমাকে বললেন না, একটি বারও আপনি আমাকে ক্রোধ করলেন না। এই তো সাধুর প্রকৃত দর্শন। কি সাধুর প্রকৃত দর্শন? তিনি কাউকে কখনো দেশ,
কখনো করবেন না, কারো উপরে ক্ষোভ করবেন না, কারো উপরে ক্রোধ করবেন না, কারণ তিনি সাধু। মহন্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু যান পর ঘর। সাধুর কোনো কর্ম নাই, তবু তিনি দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন আমাদের মতো পাপীকে, আমাদের মতো পতিতকে তারুণ করবার জন্য, উদ্ধার করার জন্য। এই জন্য যখন যখন চরণ প্রক্ষালন করে দিচ্ছেন, বলছে আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আমাকে ক্ষমা না করলে আমার কোটি কল্পকাল আমাকে নরকবাস করতে হবে। আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে কৃপা করুন। আপনি একবারও ক্রোধ করলেন না। আর সাধু কি করলেন জানেন? দেখুন, সাধু তখন ওকে নিয়ে না বুকে আলিঙ্গন করছেন, বুকে নিয়ে না পরম প্রেম ভরে আলিঙ্গন করছেন। আলিঙ্গন করে না বলছে কি, তোমার মতো, তুমি তো আমার কাছে ক্ষমা চাচ্ছ, কিন্তু তোমার মতো বন্ধু আমার সাধন জীবনে আর একজনও জোটেনি আজ পর্যন্ত, একজনও পাইনি সাধন জীবনে। হঠাৎ করে ওর এই কথা শুনে না অবাক হয়ে গেছে, আমাকে কি উপহাস করছে? বলছে না না, তোমার মতো ভক্ত আমার জীবনে আর একদিনও জোটেনি। বলছে কেন প্রভু? তা বলছে অন্যদিন মাত্র আমি আমার মা গঙ্গার বুকে মাত্র একবার স্নান করি, আর তোমার কৃপায় আজকে আমি মা গঙ্গার বুকে আজকে 18 বার অবগাহন করে আমি স্নান করেছি। এটা আমার কৃপা, এটা আমার করুণা। এত বড় ভক্ত তুমি। দেখলেন উল্টো, এই জন্য তার স্বভাব দোষটা, ওই যে গায়ে থুতো দিত, স্বভাব দোষটা গেল কি করে? স্বভাব দোষটা গেল সাধু সঙ্গে, যা ভগবান স্বয়ং ভগবানেরও ক্ষমতা নাই। কংসের সামনে গিয়েছিলেন না ভগবান, রাবণের সামনেও তো গিয়েছিলেন, রামচন্দ্র লক্ষ্মণ গিয়েছিলেন, কই তাদের পরিবর্তন কি হয়েছিল? পরিবর্তন হয় না। কারণ ওই শক্তিটা, ওই যে শক্তিটা দিয়ে রেখেছে ভগবান সাধুদের মধ্যে, সাধুদের মধ্যে ওই শক্তিটা দিয়ে রেখেছেন। এই জন্য একদিন যদি সাধু সঙ্গে হরি কথা কারো শ্রবণের সৌভাগ্য হয়, এই দেখুন একদিনের একটা কথা শ্রবণের কি মাহাত্ম দেখুন। আমাদের ভক্তমাল গ্রন্থে একটি চরিত্র আছে, এক ডাকাত ছিল, তার নাম হলো শান্ত। ডাকাতের নাম আবার শান্ত। এখন এই এত অস্ত্রবিদ্যায় পারদর্শী ছিল, তার ছেলেকেও ওই বিদ্যা শিখিয়েছে। আর ও ছেলেকে শিক্ষা দিচ্ছে, শোন তোকে আজকে অস্ত্রবিদ্যা সম্পন্ন করলাম, তা তুই কিন্তু, তোকে একটা কথা বলি, যেখানে হরিনাম সংকীর্তন হয় আর যেখানে সাধু সঙ্গে ভাগবত পাঠ কীর্তন হয়, সেখান থেকে তুই কিন্তু কানে আঙুল দিয়ে যাবি। রাস্তায় গেলেও তো, ডাকাতি করতে গেলেও তো যেতে হতে পারে, কারণ সেখানে কানে আঙুল দিয়ে যাবি। খবরদার, খবরদার যেন তোর ওই কথা যেন কানে না যায়। বাবার কথা মতো একেবারে কানে আঙুল দিয়ে, দূর থেকে যদি রাম কীর্তন থেকে শব্দ টব্দ হলে ও কিন্তু কানে আঙুল দিয়ে ওই জায়গাটা পাস হয়ে যায়। এখন কানে যাতে আর না যায়, একদিন একজন যাচ্ছে, দলবল নিয়ে যাচ্ছে, ডাকাতের দল নিয়ে যাচ্ছে, হঠাৎ এইরকম একটা জায়গায়, এরকম পরিবেশটা এক জায়গায় হরি কথা শ্রবণ হচ্ছে। এখন পাঠক মহোদয় পাঠ করছেন, হঠাৎ করে ওই যেতে গিয়ে না হোঁচটকে, দৈবক্রমে হোঁচটকে, ও কানে আঙুল দিয়েই যাচ্ছে, দৈবক্রমে হোঁচটকে ওকে তো মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ে গেলে কান থেকে সেই আঙুল সরে গেছে। হঠাৎ করে পাঠক মহোদয়ের একটা কথা ওর কর্ণে গিয়েছে, কথাটা কি? দেবদেবীর ছায়া কখনো মাটিতে পড়ে না। এই কথাটা কিন্তু ওর কর্ণের মধ্যে আছে। এই যে কথা একেবারে হৃদয়ে চলে গেল, ও আর বের করতে পারবে? এই তখন ওর সারা দিন ওই চিন্তা। পাঠক মহোদয় বললেন, দেবদেবীর ছায়া কখনো মাটিতে পড়ে না, দেবদেবীর ছায়া কোনো সাধুকে হরি কথা শুনেছো তো? বারবার একেবারে নাম জপার মতো অবস্থা, দেবদেবীর ছায়া কোনো মাটিতে পড়ে না। এখন ওই 1 মাস ধরে ডাকাতি করে, 1 মাস করে ডাকাতি করে, মা কালীর আবার একটু পুজোও করে। দেখবেন আগের কালের ডাকাতরা ওরা মায়ের পুজো টুজো করতো, ভালো করে মায়ের পুজো করতো, যাতে ডাকাতি ভালো হয়, একেবারে সুসম্পন্ন ভাবে করতে পারি। এখন রাত্রে কি হয়েছে, ওই 1 মাসের ডাকাতির মালামাল জিনিসপত্র ভাগ হবে। এখন ওই যে রাজ্যের
ওই যে রাজ্যের যিনি রাজা ছিলেন, চতুর্দিকে এত পরিমাণ ডাকাতি হচ্ছে, উনি কিন্তু গুপ্তচর নিয়োগ করেছেন। এখন যেমন দেখেন আছেন না ডিআইবি, সিআইডি, এনএসআই, এই গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থা আছে না, তৎকালীন সময় এটা ছিল, কিন্তু এখন আধুনিক আকারে এসছে। তৎকালীন সময় এটা এভাবে ছিল না, কিন্তু ছিল। উনি গুপ্তচর নিয়োগ করেছেন। গুপ্তচর নিয়োগ করলে তখন এই গুপ্তচররা সংবাদ পেয়েছে যে আজকে অমুক মন্দিরে এরা মায়ের পূজা করে মাকে প্রসন্ন করে এরা এই মালামালটা ভাগ করবে। যথারীতি খবর পেয়েছে। এখন পুরো একটা গুপ্তচর বাহিনী একেবারে কিছু দূরে আছে। মানে একজন কি করেছে, একজন মা কালীর মতো, একেবারে মা যেমন 4 হাত, একেবারে মা কালীর মতো এরকম সেজেছে। দেখবেন রূপ পরিবর্তন করে না অনেক গোয়েন্দা সঙ্গে, এখন সেজে গিয়ে না ওরা যে মায়ের পূজা করছে, পূজা শেষে ওই মায়ের পিছনে ও কিন্তু ঠিক ওইভাবে দাঁড়িয়ে আসছে। তখন বলছে, মা তুমি প্রসন্ন হও, হ্যাঁ, বিভিন্ন মন্ত্র পাঠ করছে, তুমি প্রসন্ন হও। এইভাবে পূজা পাঠ আরতি যখন করছে, করার পরে ওই যে ডাকাত, শান্ত ডাকাতের যে ছেলে, ও দেখে কি হঠাৎ করে পিছনে দাঁড়িয়ে আছে, তো হঠাৎ করে দেখছে যে মায়ের একটা ছায়া পড়েছে নিচে। কথা ছিল যে দেবদেবীর ছায়া মাটিতে পড়ে না। ও হঠাৎ করে দৃষ্টি দিয়ে দেখে যে দেবদেবীর ছায়া তো, ওই পাঠক মহোদয় তো বলেছিল যে দেবদেবীর ছায়া তো মাটিতে পড়ে না। সর্বনাশ, তাহলে এখানে দেবদেবীর ছায়া। পাঠক মহোদয়রা তো মিথ্যা কথা বলে না, তারা তো শাস্ত্র কথাই বলে। এখন মিথ্যা কথা বলে না, এখন বলছে যে তাহলে পিছনে কে? এখন পিছন থেকে ও আবার তার আগে শব্দ করেছে, হ্যাঁ তোদের পূজা আমি খুব প্রসন্ন হয়েছি, তোরা নির্বিঘ্নে যাতে আরো সুন্দরভাবে ডাকাতি করতে পারিস, আরো ধন সম্পদ যাতে লুণ্ঠন করতে পারিস, এই জন্য তোদেরকে আশীর্বাদ, অভয় মুদ্রা দেখবেন মায়ের, দেবদেবীর একটা অভয় মুদ্রা আছে না, একটা হাত দেখবেন এরকম অভয় মুদ্রা প্রদান করছে, বলছে তোদের আশীর্বাদ করি। এখন এই রকম যেই না আশীর্বাদ করেছে, তখন দেখে ছায়াটা মাটিতে। তখন বলছে, পাঠক মহোদয় বলেছিল যে দেবদেবীর ছায়া মাটিতে পড়ে না, তাহলে এই ছায়া আসলো কোথার থেকে? তখন সমস্ত ডাকাত নিয়ে ওই ঘিরে ধরে পিছনে দেখে কি ওই রকম করে একজন গুপ্তচর ওই রকম দাঁড়িয়ে আছে। তাকে ওখানে ধরে, না মায়ের রূপ সেজে তো, তাকে ওখানে ধরে বেঁধে রেখে ওরা নিশ্চিন্তে ওখানে মালামালগুলো ভাগযোগ করে নিয়ে নিশ্চিন্তে ওখানে পলায়ন করলো। পলায়ন করার পরে ওই যে ছেলেটা বাড়ি গিয়েছে, ও আর ভাগটা কিছু নেয়নি, শুধু চিন্তা করতে করতে বাড়িতে যাচ্ছে যে কি হলো। পাঠক মহোদয় বললেন এমন একটি কথা, আজকে তো বড় বিপদের থেকে বেঁচে গেলাম। বাড়ি থেকে বাবার কাছে সমস্ত অস্ত্র জমা দিয়ে, সমস্ত অস্ত্রপাতি ধন সম্পদ যা ছিল জমা দিয়ে বলছে, বাবা আমি আর কোনোদিন ডাকাতি করব না। একদিনের হরিকথা শ্রবণ করে যদি এত মহাবিপদের থেকে আমি বেঁচে যাই, না জানি সারা জীবন যদি আমি হরিকথা শ্রবণ কীর্তন করতে পারি, আমি গোবিন্দ পেয়ে যাব, এতে আর কোনো অবিশ্বাসের কোনো জায়গা নাই। একদিনের হরিকথা, এই জন্য হরিকথা শ্রবণ আমাদের করতেই হবে, উপায় নাই। অর্জুনের বিষাদ গিয়েছিল কিসে? গীতায় অর্জুনের বিষাদ কিসে গিয়েছিল? হরিকথা শ্রবণে। পরীক্ষিতের ব্রহ্মসাদ কিভাবে গিয়েছিল? হরিকথা শ্রবণে। উপায় নাই, আমাদের হরিকথা শ্রবণ করতে বহু দূর হয়ে যায়। ভগবান রামচন্দ্রের নাগপাশে, রামচন্দ্র যখন নাগপাশে বন্দিত হয়ে গেলেন, রাবণের নাগপাশে যখন ভগবান রামচন্দ্র লক্ষ্মণ যখন বন্দিত হয়ে গেলেন, তখন নারদকে স্মরণ করলেন। ভগবান রামচন্দ্র নারদকে স্মরণ করলেন। নারদ এসে দেখলেন প্রভু রামচন্দ্র লক্ষ্মণ নাগপাশে বন্দিত হয়ে আছে। বলছেন, নারদ তুমি আমাকে রক্ষা করো। লীলা করছেন ভগবান, বলছে তুমি আমাকে রক্ষা করো। বলছে, প্রভু জগৎকে রক্ষা করো তুমি,
জগতের মায়ার শৃঙ্খল মুক্ত করো তুমি, আর তোমাকে কিনা আমি মুক্ত করব। তখন বলছে প্রভু আমার তো সাধ্য নাই। তো বলছে তুমি গরুরকে খবর দাও, গরুরকে খবর দাও, গরুর আসুক, গরুর মুক্ত করবে আমাকে। গরুর ক্ষিপ্র গতিতে আসলো, ক্ষিপ্র গতিতে এসে গরুর মুক্ত করলো। গরুর মুক্ত করলে না গরুরের মনে মোহ আসলো যে ভগবান জগতের মায়া মুক্ত করে, আর আমি কিনা ভগবানকে আমি মুক্ত করলাম। আমাদের মোহ আসে না মাঝে মাঝে? আছে, আমার দ্বারাই এটা হয়, আমি এটা করেছি, আমার দ্বারাই জগৎ সংসারে এটা হয়। এগুলো ঠিক নয়, কেউ কিছু করতে পারে না। ঈশ্বর একেলা কৃষ্ণ, আর সব ভিত্ত। জৈসে করি তৈসে করি নিত্য, জৈসে চালাই তৈসে করি নিত্য। যেমন করে নাচাচ্ছেন তেমন করেই আমরা নাচছি। সব জায়গায় কৃষ্ণকে দেখতে হবে। সর্বখলিদাং ব্রহ্ম, বেদে বলছে কি? সর্বখলিদাং ব্রহ্ম। আবার গীতায় কি বলছে? ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। এইটা দেখবেন গীতাও যা বলছে, বেদেও তাই বলছে। সব কিছুকে, জগতের যা কিছুকে কৃষ্ণ দেখতে হবে। এই মালাটাকে মালা না দেখে, মালার মধ্যে যে সুতোটা আছে এই সুতোটাকে দেখতে হবে। সর্বখলিদাং ব্রহ্ম, সবকিছুর মধ্যে যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। এখন মোহ হয়েছে, মোহ হয়েছে, তার মোহ কাটবে কি করে? তখন শিব ঠাকুরের কাছে গেছে। শিব ঠাকুরের কাছে গিয়ে বলছে প্রভু আমার তো ভগবানকে আমি মুক্ত করলাম, আমার তো মনের মধ্যে একটা মোহ আসলো যে আমি ভগবানকে মুক্ত করলাম, মোহ তো আমার কাটে না। শিব ঠাকুর বললেন কি আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই তোমার এই মোহ নিবৃত্তি হবে না। বলছে তুমি কাকভূষণ্ডির কাছে যাও। কাকভূষণ্ডী, রামায়ণে একটা চরিত্র আছে কাকভূষণ্ডী, আপনারা জানেন কিনা জানেন। কাকভূষণ্ডী উনি একজন মহা তপস্বী তেজস্বী ঋষি, কিন্তু কাকের রূপটা নিয়েছেন। জানেন, এখান থেকে আমাদের দর্শন। কাকের রূপটা নিলেন কেন? উনি কাকের রূপটা নিয়েছেন কেন? কাকের রূপটা রামচন্দ্র লীলায় উনি কাকের রূপটা নিলেন কি জন্য জানেন? বলছে আমি যদি কাকের মতো কুৎসিত রূপটা পাই না, আমার কোনো অভিমান আর জীবনে থাকবে না। আমরা বলি না আমি সুন্দরী, আমি সুন্দর, হ্যাঁ, আমার এ আছে তা আছে, আমার ধন আছে, বিদ্যা আছে, পাণ্ডিত্য আছে, তাই না? উনি বলছেন, প্রভু রামচন্দ্রের চরণে বলছেন প্রভু আমাকে এমন একটা রূপ দাও যে রূপে আমার কোনো গর্ব যেন না থাকে। তাই তিনি কাকের রূপ, একজন তেজস্বী ঋষি হয়ে তিনি কাকের রূপটা নিয়ে নিলেন। আর কাক হলে কি হব আমি? কাক হলে আমার আর একটা সুবিধা হবে প্রভু, আর একটা সুবিধা হবে। তুমি তো ত্রেতা যুগে রামলীলা করতে তুমি আসছো, রামচন্দ্র হয়ে আসছো, কিন্তু তোমার সিংহদুয়ারে, তোমার অযোধ্যায় ঢুকতে গেলে, রাজপ্রাসাদে, দশরথের রাজপ্রাসাদে ঢুকতে গেলে যত বাধাবিঘ্ন আমাকে পেরোতে হবে, তোমাকে আমি দর্শন তো করতে পারবো না এত বাধাবিঘ্ন অতিক্রম করে। কিন্তু পাখি যদি হয়ে যায়, পাখি হয়ে গেলে কৌশল্যা মাতা যখন তোমাকে নিয়ে বাৎসল্য লীলা করবে, আমি পাখি হয়ে উড়ে সেই বৃক্ষের তলে, বৃক্ষের মাথায় গিয়ে বসে তোমার সেই পরম বাৎসল্য লীলা আমি দেখব। এখন ইন্ডিয়ায় কি আমরা যেতে পারছি? ভিসা দিচ্ছে কারণ? ভিসা দিচ্ছে না তো। আচ্ছা, পাখির কোনো ভিসা লাগবে ইন্ডিয়ায় যেতে? বর্ডারে পাখির কোনো ভিসা লাগবে কি? পাখির কোনো ভিসা লাগবে না। এই জন্য বলছেন প্রভু অত বর্ডারের মধ্যে আমি যেতে পারবো না, দশরথের ওই রাজপ্রাসাদে আমি ঢুকতে পারবো না, কিন্তু আমি যদি পাখির রূপটা পাই, আমি উড়ে গিয়ে বৃক্ষের উপরে বসে বসে তোমার সেই পরম বাৎসল্য লীলা, কৌশল্যা মাতার সেই বাৎসল্য লীলাটা আমি দর্শন করতে আমি পারবো। কি ভাব ভক্তের? ভক্তের ভাবটা কি? এই ভাবটা আমাদের থাকা চাই। এই ভাবটা না হলে ভগবান পাবো না। তখন বললেন তুমি কাকভূষণ্ডির কাছে যাও। কাকভূষণ্ডী দেখো পাখিদের নিয়ে হরিকথা শ্রবণ করাচ্ছে। ওদের ভাষায় দেখো পাখিদের নিয়ে হরিকথা শ্রবণ করাচ্ছেন। ওই গণ্ডির মধ্যে যদি তুমি ঢুকতে পারো তাহলে তোমার মুহূর্তের মধ্যে, শিব ঠাকুর বললেন মুহূর্তের মধ্যে তোমার মোহ নিবৃত্তি হয়ে যাবেই যাবে। সাধু মুখে হরিকথা শ্রবণ করতে হবে। জানেন, কাকভূষণ্ডির কাছে গেলেন,
জায়গা পর্যন্ত যাওয়া লাগেনি। কাকভূষণডি দূর থেকে দেখছেন, কাকভূষণডি কাক ওই অনেকগুলো পাখি দিয়ে হরি কথা শ্রবণ করছিল। ওই গণ্ডির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই গরুরের সমস্ত মোহ নিবৃত্তি হয়ে গেল। এই হলো হরি কথা, এই হলো সাধু সঙ্গ, যেটা আমাদের শ্রবণ কীর্তন করতে হবে। ওমা, হরিদাস ঠাকুরের মতো, হরিদাস ঠাকুরের পরম বৈষ্ণব আচার্য লক্ষ্য হীরার মতো পতিতা যদি উদ্ধার হয়ে যেতে পারে, আমরা তো অত পাপ করি নাই। লক্ষ্য হীরা আসলো না, রামচন্দ্রখা পাঠালো না, রামচন্দ্রখা পাঠালো, যাও হরিদাসকে, হরিদাসকে কুপথে নিবৃত্ত করো, ওর ভজনত্ব নষ্ট করো, ওর সাধুত্ব নষ্ট করো, যাও ওর ভজন নষ্ট করো। পাঠালেন, পাঠিয়ে লক্ষ্যহীরা বললেন কি জানেন? লক্ষ্যহীরা বললেন, আমার এই রূপ যৌবন দিয়ে আমি কত রাজা জমিদারকে পথে বসিয়েছি, আর সামান্য একজন সাধু তাকে নেচে গিয়ে চললেন, নেচে গিয়ে সেজে গুজে চললেন, রুনুঝুনু নৃত্য করতে করতে চললেন। বলছেন, হরিদাস ঠাকুর, তোমার সাথে আমি সঙ্গ করতে চাই, তোমার সঙ্গে সঙ্গ করতে চাই। হরিদাস শুধু ওর দিকে এক পলকের মতো শুধু তাকালো, আর গৌর চরণে, চৈতন্য মহাপ্রভুর চরণে শুধু নিবেদন করলো, হে প্রভু, তোমার বাগানে এমন সুন্দর একটি পুষ্প ফুটেছে, এই পুষ্পটাকে অঞ্জলি করে যদি তোমার চরণে আমি একটু নিবেদন করতে পারতাম, শরণাগতিটা করতে পারতাম, তুমি আমাকে কৃপা করো। লক্ষ্যহীরাকে বললেন, তুমি বসো, তুমি বসো, তোমার কৃপা হবে, তোমার সাতটা পূর্ণ হবে, তুমি বসো। এ মাসে আমি কোটি নামের সংকল্প করেছি, প্রতিদিন 3 লক্ষ হরিনামের সংকল্প করেছি, তুমি বসো, নাম সংখ্যা শেষ হলেই আমি তোমার সাথে সঙ্গ করব। প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন আবার আসলো, বলছে, সাধু কাল ফিরে এসি, আজ আর ফিরবো না। দ্বিতীয় দিন আসলো একইভাবে, বলছেন, বসো, নাম শেষ হলে তোমার সাথে সঙ্গ করব। তৃতীয় দিন আসলো, আস্তে আস্তে না, এই সাধু দর্শন করতে করতে আর হরে কৃষ্ণ মহামন্ত্র সাধু মুখে শ্রবণ করতে করতে ওর কর্ণ ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে কৃষ্ণই কিন্তু বসে গেছে, স্বয়ং কৃষ্ণই একেবারে বসে গেছে। কেমন জানেন? ব্যাখ্যা না দিলে বোঝা যায় না। এখন আপনারা কি শ্রবণ করছেন? কৃষ্ণ কথা। এখন আপনাদের কর্ণেন্দ্রিয়ে কে যাচ্ছে? কৃষ্ণই কিন্তু যাচ্ছে। মহাজন বলছে, তুমি যাচ্ছ কোথায়? মহাজন বলছে, ভগবানকে বলছে, নাম রূপে ভগবানকে বলছে, তুমি যাচ্ছ কোথায়? বলছে, আমার ঘরে। তোমার ঘর কোনটা? বলছে, ভক্তের হৃদয়ই আমার ঘর। একটু আগে বৈষ্ণব বন্দনায় গাইল না, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এখন বলছে, ভক্তের হৃদয়ই আমার ঘর। তা বলছে, তোমার হৃদয়ে, ভক্তের হৃদয় ঘর যখন, তুমি বসো। গোবিন্দ বলছেন কি, নামরূপী গোবিন্দ বলছেন, আমি বসতে পারছি না। তা বলছে, তোমার ঘরে তুমি বসতে পারছো না, তাহলে যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই চলে যাও, কর্ণ দিয়ে ঢুকেছে তো। তা বলছে, কর্ণ দিয়েই চলে যাও। তো বলছে, না, আমি তাও যাব না, আমারই তো ঘর, আমাকেই পরিষ্কার করতে হবে। আচ্ছা, এই গৃহকর্তা যদি 1 মাসের জন্য যদি বৃন্দাবন, নবদ্বীপ, নীলাচল যদি 1 মাসের জন্য তীর্থ ভ্রমণে যদি যায়, তাহলে 1 মাসের জন্য যদি যায়, তা 1 মাস পরে এই গেট টেট খুলে যখন ঘরের মধ্যে দেখবে ময়লা আবর্জনা পরিপক্ক হয়ে গেছে, আবার ওই দেখে কি আবার ইন্ডিয়া চলে যাবে? যাবে না তো। ওই ঘরটা তো তোর নিজেরই ঘর, নিজেকেই পরিষ্কার করতে হবে। গোবিন্দ বলছে কি, আমি ঘরে যখন ঢুকেছি না, আমি যাব না, আমি ঘরে যখন ঢুকেছি আমি আর যাব না, এটা তো আমারই ঘর। তাই আমি কি করব? আমি কথারূপে ভক্তের হৃদয়ে প্রবেশ করে, কথারূপে প্রবেশ করে আমি নিজেই ঝাড়ুদার হয়ে যাব। আজকে গোবিন্দ তেমন করেই লক্ষ্যহীরার হৃদয় আজকে তেমন করেই ঝাড়ু দিয়েছেন। দিয়ে তৃতীয় দিন এবার লক্ষ্যহীরার দেখেন চৈতন্য ফিরে। লক্ষ্যহীরা বলছে, আজ আর ওই বেশে যাব না, আজকে সাধুর বেশে যাব, আজকে গেরুয়া বসন করে যাব, কপালে তিলক চন্দন দিয়ে যাব, গলায় তুলসীর মালা দিয়ে যাব, একেবারে বৈষ্ণবের দেখবেন চৈতন্যের উদয় হয়ে গেছে। দেখুন সাধু সঙ্গে কি হয়, চৈতন্যের উদয় হয়ে যাচ্ছে, যে সাধুর কাছে যাব আজকে ওই বেশি। এই জন্য না, আমি একটু বলি এই কথাটা এখানে কারো লজ্জা দেওয়ার জন্য বলছি না।
এই যে সাধু সঙ্গগুলো না, যখন দেখবেন যারা বাবাজিরা, যারা বাবারা আছেন, যদি কেউ ধুতি উত্তরীয়, কপালে তিলক চন্দন, গায়ে একটু উত্তরীয় বা ধুতি এগুলো পরে যদি আসেন না, দেখবেন একটা আলাদা প্রেমের, আলাদা একটা ভক্তির একটা উদয় হয়। অন্তপক্ষে সাধু সঙ্গে একটু আসার সবাই চেষ্টা করুন। কাউকে আবার মনে করবে না লজ্জা দিচ্ছি। দেখেন মায়েরা যদি কপালে তিলক চন্দন দিয়ে, গলায় তুলসীর মালা কি একটা উত্তরীয় দিয়ে আসেন না, মায়েদেরকে মনে হয় কি জানেন, এই সময়টায় মনে হয় যেন ব্রজ গোপী, তাদেরকে ব্রজ গোপীদের মতো মনে হয়। কারণ এই পোশাকগুলো ভক্তির পথে, ভক্তির পথে, প্রেমের পথে অনেকটা এগিয়ে দেয়, যা লক্ষ্যহীরার আজকে এগিয়ে দিচ্ছে। আজকে বলছে আমি আজকে এই পোশাকে যাব, গলায় তুলসীর মালা, কপালে তিলক চন্দনে বিভূষিত হয়ে, মাথায় সেই খোপায় মালতী ফুলের মালা দিয়ে আজকে সাধু যে বেশে যায় সেই বেশে আজকে উপস্থিত হয়েছে। উপস্থিত হয় না, প্রতিদিন দেখে কি সাধু একটু তুলসী মহারানীকে একটু প্রণাম করে, প্রণাম করে আসনে জপে বসে, ওটা একটু ভনিতা করে, একটু ইচ্ছা না তবু একটু তুলসী মহারানীকে। আচ্ছা, আগুনের ধর্মটা কি? আগুনে যদি কোনো শিশু হাত দেয়, শিশু হাত দিলেও তো আগুনে পড়বে, আর যে জেনে শুনে হাত দেয় তারও আগুনে পড়ে। শিশু বলে কি আগুন তাকে ক্ষমা করবে? ক্ষমা তো করবে না। এই তুলসী মহারানী হলো কৃষ্ণ প্রেম ভক্তি দায়িনী, প্রদায়িনী তুলসী মহারানী। প্রণাম করার সাথে সাথেই তার কৃষ্ণ কৃপা, তার প্রেম ভক্তি এসে গেল। কারণ কৃষ্ণ গালি দিতেও যদি করে, কৃষ্ণের কেউ নাম উচ্চারণ, চৈতন্য চরিতামৃত, সেই নাম হই তার অন্তকালে আমি অন্তকালে তার মুক্তিরও কারণ। কৃষ্ণ গালি দিয়েও যদি কৃষ্ণ কেউ নাম, কারোর নাম যদি কৃষ্ণ হয়, সেই নাম ধরে যদি আপনি গালি দেন, তাহলেও আপনার কৃষ্ণ কৃপা হবে। আপনার পরিহাস্য ছলে, আপনি উপহাসের ছলে কৃষ্ণ নাম উচ্চারণ করছেন, তাতেও আপনার কি হবে? এমন দয়ালু ভগবান কোন ধর্মে, কোন অবতারে আর কখনো আসেনি। আপনি যদি উপহাসের ছলে বা কোনো কথার ছলে, যে আমি কোথায় রাজস্থানে গিয়েছিলাম, অনেকে বলে না যে আমি রাজস্থানে বেড়াতে গিয়েছিলাম, তা বলছে আরেকজন বলছে তুই ছিলি কোথায়? তা বলছে ছিলাম কি কোথায় জানো, ওখানে একটা জগন্নাথ মন্দির আছে, ওই জগন্নাথ মন্দিরের পাশে একটা হোটেলে ছিলাম। দেখবেন ওই কথার ছলে ওর বদন দিয়ে জগন্নাথ শব্দটা চলে আসলো, ওতেও ওর কৃপা হবে। পরিহাস্যে, উপহাস্যে, গালি দিতেও যদি কৃষ্ণের কেউ নাম উচ্চারণ করে, সেই নাম হই তার আমি মুক্তিরও কারণ, অন্তকালে মুক্তিরও কারণ। আজকে ভনিতা করে দিয়েছেন প্রণাম, আজকে বসেছেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর আজকে উচ্চ স্বরে হরিনাম করছেন। এই 2 দিন নীরবে নিবৃত্তে করতে উচ্চ স্বরে আজকে হরিনাম করছেন। উচ্চ স্বরে হরিনাম করতে করতে আর ওদিকে লক্ষ্যহীরা চোখের জলে ভাসছেন, উচ্চ স্বরে হরিনাম করতে করতে। আজকে হরিদাস ঠাকুরকে কে রক্ষা করলো? হরিদাস ঠাকুরকে রক্ষা করছে স্বয়ং ভগবান, স্বয়ং তুলসী মহারানী তাকে রক্ষা করছেন, পিছন দিক থেকে তাকে রক্ষা করছেন। কিন্তু জ্ঞানী যোগী মুক্তি প্রদায়নী তারা কিন্তু বিপদগামী হচ্ছে। সৌবরী মুনি বিপদগামী হয়ে গেল না? সৌবরী ঋষি 10,000 বছর জলের তলায় তপস্যা করলো, 10,000 বছর তপস্যা করে আবার বিবাহ শুরু করে দিল। 2 মাসের রমণ ক্রিয়া দেখে উপরে উঠেই তার কামভাব প্রবৃত্তি জাগরিত হলো, সে বিবাহ করলো। আর হরিদাস ঠাকুর কি করলো? হরিদাস ঠাকুরের সামনেও তো লক্ষ্যহীরা এসেছিল, অপরূপ সুন্দরী লক্ষ্যহীরা। লক্ষ্যটা হীরা এক জায়গায় করলে তার যে জ্যোতির্ময় আভা, তার যে জ্যোতির্ময় সৌন্দর্য, লক্ষ্যহীরার সৌন্দর্যটাও ঠিক তেমন। ওই হরিদাস ঠাকুর তো বিপদগামী হলো না, স্বয়ং ভগবান গৌর সুন্দর তাকে রক্ষা করছেন। উচ্চস্বরে হরিনাম করছেন, চোখের জলে আজকে লক্ষ্যহীরা ভাসছেন। চরণে পতিত হয়ে, হরিদাসের চরণে পতিত হয়ে বলছে ক্ষমা করো। চোখের জল দিয়ে হরিদাস ঠাকুরের চরণ প্রক্ষালন করে দিচ্ছে, বলছে ক্ষমা করো, ক্ষমা করো। আমার এই রূপ যৌবন দিয়ে আমি কতজনকে পথে বসিয়েছি, কত রাজা জমিদারকে আমি পথের ভিখারি করেছি। ওগো ঠাকুর, তোমার এই হরিনামে এত প্রেমানন্দ, তোমার এই হরিনামে এত ভক্তি,
এত প্রেম, আমি কত নেচেছি গেয়েছি, কতজনকে পথে বসিয়েছি, কিন্তু তোমার এই হরিনামে যে প্রেম আমি পাইনি। তুমি আমাকে কৃপা করো। হরিদাস ঠাকুর ওর মস্তকে হাত দিয়ে বলছে, তোর কৃপা হবে? ওরে তোকে কৃপা করব বলেই আমি আজকে বেনাপোল পাটবাড়ির জঙ্গলে আজকে থেকে গেছি, না হলে চৈতন্য মহাপ্রভুর সাথে নীলাচলে আমি সেখানে চলে যেতাম। গৌরসুন্দর তোকে কৃপা করাবে বলেই আমাকে এখানে রেখে গেছেন। কৃপা হবে, যা যা পুকুর থেকে তোর ওই কেশ মন্ডন করে পুকুর থেকে স্নান করে আয়, আমি তোকে হরিনামে দীক্ষা দেব। তুই এখানে লক্ষ্য হরিনাম কর, চানাচর্বণ আর তুলসী পাতা সেবন করে তুই লক্ষ্য হরিনাম কর। একদিন সাধুগুরু বৈষ্ণব, সকল সাধুগুরু বৈষ্ণব তোকে তোকে প্রণাম করবে, তোর কৃপা নেওয়ার জন্য প্রণাম করবে। এখনো যায় বেনাপোল পাটবাড়ির সেই জঙ্গলে নির্জান উৎসবে, বেনাপোল পাটবাড়ি হরিদাস ঠাকুরের সেই নির্জান উৎসবে, সেখানে এখনো সেই লক্ষ্য হীরার মতো পতিতার কৃপা পাওয়ার জন্য, তার সেই সমাধির থেকে চরণধুলি পাওয়ার জন্য এখনো বৈষ্ণবরা মস্তকে নেয়। তাহলে একদিনের দেখবেন 3 দিনের সাধু সঙ্গে তার কৃপা হয়ে গেল, 3 দিনের সাধু সঙ্গে। এই জন্য একটু শ্রদ্ধা আমাদের থাকতে হবে। শ্রদ্ধা না থাকলে আমরা পারবো না। আর যতদূর পারুন অন্তত শ্রদ্ধার সঙ্গে সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করুন। এই কথা শ্রবণ করলে, এই গীতা ভাগবত কথা শ্রবণ করলে কি হয় জানেন? গীতায় বললেন, আব্রহ্ম ভুবনালোক্কা পুনরাবৃত্তি নহ অর্জুন মামুপেত্য কন্তত পুনর্জন্ম না বিদ্যতে। বলছেন ব্রহ্মলোকে গেলে ফিরে আসতে হয়, স্বর্গে গেলে আবার তোমাকে পতিত হতে হয়, কিন্তু আমার চরণে শরণাগতি করলে কি হয়? পুনর্জন্ম না বিদ্যতে, আর তোমাকে জন্ম নিতে এই জরাব্যাধি দুঃখ যন্ত্রণার পৃথিবীতে, আর জরাব্যাধির এই দুঃখ যন্ত্রণার পৃথিবীতে আর তোমাকে জন্ম নিতে হয় না। এই জন্য যে কথাটা বলি, আজকে আমাদের সমাজের, এছাড়া আমাদের তো কোনো প্ল্যাটফর্ম নাই, আমাদের বলার আর কোনো জায়গা নাই। এই প্ল্যাটফর্মই আমাদের প্ল্যাটফর্ম। আজকে আমাদের সমাজে আমরা খানিকটা অধঃপতিত হয়ে গেছি। কেমন জানেন? আমাদের ছেলে মেয়ে সেই শিক্ষায় শিক্ষিত আমরা করতে পারছি না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রভাষক, ম্যাজিস্ট্রেট বানানোর জন্য আমরা ব্যস্ত, কিন্তু গীতাটা আমরা হাতে তুলে দিতে পারি না। জন্মদিনে খেলনা দেওয়ার জন্য ব্যস্ত, বড় বড় দামি উপহার দেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু গীতাটা দিতে পারি না। নামযজ্ঞের আসরে গীতাগুলো দেওয়া হয়, অশ্রদ্ধায় গীতা দান করা হয়। যাদেরকে নামযজ্ঞের আসরে গীতা দান করা হচ্ছে, এটা আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু বললে কি হবে? বললে কোনো কাজ হয় না। কীর্তনিয়া, যাদের গীতার সঙ্গে যাদের সম্পর্ক নাই, যারা গীতাটা কোনদিন ছুঁয়েও দেখে না, নামযজ্ঞ কমিটি, আমি প্রত্যেকটা জায়গায় আমি বলবো, এ কথাটা ছড়িয়ে দিতে বলবো, অন্ততপক্ষে নামযজ্ঞের আসরে এই গীতা দানটা একটু বন্ধ করুন। আমি দেখেছি কিভাবে অশ্রদ্ধায়, অবহেলায় গীতাটা, গীতামে হৃদয় পার্থ, গীতামে সারমোত্তমম, গীতামে পরম গুজ্জ, গীতামে পরম গুরু। গীতা তো স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী, যা ভগবান শ্রীকৃষ্ণ 5000 বৎসর আগে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে আমাদের সনাতন ধর্মের দলিল হিসেবে, আমাদের জীবনের চলার পথের পাথেয় হিসেবে গীতাটাকে দিয়েছিলেন। সেই গীতাটা একজন মৃদঙ্গবাদককে আমরা দিচ্ছি। মৃদঙ্গবাদক কি করছে জানেন? আমি নিজে চোখে দেখেছি এগুলো। না হলে মৃদঙ্গবাদক এই হাত দিয়ে গীতাটা নিচ্ছে, নিয়ে না, গীতাটা এই হাত দিয়ে নিয়ে বাজাচ্ছে, তো এক হাত দিয়ে নেবে কি করে? এই হাত দিয়ে গীতাটা নিয়ে না, নিচে পিলারের ওই যে কুঞ্জ, যে নাম মঞ্চটা করে না, ওই নাম মঞ্চের এক কোনায় রেখে দিচ্ছে। এটা হলো? এই নামযজ্ঞ অপরাধ আসবে না? এই নামযজ্ঞ অপরাধ আসবে কি? এই নামযজ্ঞের কমিটি বৃন্দের যে নামযজ্ঞে এইগুলো হবে, সেই জন্য গীতা দানটা যথার্থ জায়গায় করতে হবে। যারা গীতার অনুরাগী, গীতাকে যারা সম্মান করবে, গীতাকে যারা শ্রদ্ধা করবে, তাদেরকেই দান করতে হবে। অবহেলায় অনাদারে গীতা নয়। গীতার মধ্যে টাকাটাও দেওয়া যাবে না।
টাকা অনেকে দেখবেন থুতু দিয়ে টাকা গোনে না, গনে তো। টাকার মধ্যে গীতাটা দেবেন, টাকাটা আলাদাভাবে দান করবেন। এগুলো আমাদের একটু শিখতে হবে, এগুলো জানতে হবে। সনাতন ধর্মে এই অনুষ্ঠানটা শুধু অনুষ্ঠান না, এর থেকে যদি আমরা কিছু আচরণ শিক্ষা যদি না নিতে পারি তাহলে কিন্তু উপায় না। আমাদের ছেলেমেয়েরা ধর্মান্তরিত হচ্ছে, চতুর্দিকে ধর্মান্তরিত, ফেসবুক খুললেই দেখতে পাই আমরা অমুক জায়গায় সনাতন ধর্মের একটা মেয়ে ধর্মান্তরিত হয়ে গেছে। এর কারণ কি? এর কারণ আমরা আমাদের ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি, গীতাটা তাদের হাতে তুলে দিতে পারিনি, আমরা সাধু সঙ্গে নিয়ে যেতে পারিনি, মন্দিরে আমরা নিয়ে যেতে পারি না। এর কারণে আমাদের ছেলে মেয়েরা আজকে চতুর্দিকে ধর্মান্তরিত হওয়ার একেবারে হিড়িক পড়ে গেছে, ধর্মান্তরিত হওয়ার। এই জন্য এই আত্মতত্ত্ব জ্ঞানটা যদি আমরা ভিতরে দিতে পারি, সনাতন ধর্মের প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে যদি আত্মতত্ত্ব জ্ঞানটা দিতে পারি, তাহলেই আমরা প্রকৃত পিতামাতা, প্রকৃত স্বজন, প্রকৃতই আমরা গুরুদেব হয়ে থাকব, না হলেই হবে না। কারণ আত্মাই সব, দেহটা সব না। সাংখ্যযোগে বলেছেন নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং কেলেদান্তপ ন শোষিত মারুত। এই আত্মতত্ত্ব জ্ঞানটা যদি দিতে পারি, আত্মাকে কখনো পোড়ানো যায় না, শোকানো যায় না, তাকে অস্ত্রে ছেদন করা যায় না, পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না। এই আত্মতত্ত্ব জ্ঞানটা আমাদের দেওয়া দরকার। আর ছেলে মেয়েদের বলতে হবে জাগতিক বিদ্যা পড়াশোনার দরকার আছে, কিন্তু গীতার একটা শ্লোক মুখস্থ করে তারপরে বয় পড়াশুনো করতে। এটা যদি আমরা পিতামাতারা না করি, শিখবে কোথার থেকে? ঘরেই আমরা আচরণ করি না, তো বাইরে আচরণ শিখবে কি করে? শিখবে কি করে? শেখার উপায় নাই। একটা প্রণাম যদি আমরা অন্ততপক্ষে শেখাতে পারি, একটা প্রণাম, একটা প্রণামের যে মাহাত্ম্য রয়েছে, একটা প্রণাম যদি করাতে পারি প্রতিদিন, অবনত মস্তকে আপনার অহংকার নিপতিত, অহংকার দূর হয়ে যাবে। আপনি কিছু না পারেন, অন্ততপক্ষে ছেলে মেয়েদের একটা প্রণাম করা শেখাবেন। গীতায় বলেছে না, মন্মনভব মদ্ভক্ত মজ্জাজীবাং নমস্কুরু মামে বৈশেষে সত্যংতে প্রতিজানে প্রিয়সীমে। একটা প্রণাম, ওই একটা প্রণামের কারণে, একটা প্রণামের কারণে, অভ্যাসের কারণে গোবিন্দ বললেন তোর অন্তকালে আমি তোমারকে বৈকুণ্ঠ গতি করে দেবো, একটা শুধু প্রণামের কারণে। শুধু একটা প্রণামের কারণে। আমরা জানি যখন কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডব আর শতপুত্র দুর্যোধনের সঙ্গে যখন যুদ্ধটা লাগলো, তার আগের দিন পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, নকুল, অর্জুন, ভীম, সহদেব, ওরা সবাই বলছে, যুধিষ্ঠির বলছে চলো চলো প্রণাম করে আসি। বলছে কাকে? তা বলছে জ্যাঠামশাই, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, গুরুদেবকে প্রণাম করে আসি। ভীম, অর্জুন বলছে না দাদা, ওরা আমাদের শত্রু, কাল সকালে যুদ্ধ, গেলেই ওদের শিবিরে আমাদেরকে মেরে দিতে পারে, মেরে দিতে পারে। কিন্তু যুধিষ্ঠির ছিল যুদ্ধে যিনি স্থির। যুধিষ্ঠির কোনো বড় ধরনের যোদ্ধা ছিল শোনা যায়? বড় ধরনের যোদ্ধা ভীম ছিল, অর্জুন ছিল, নকুল ছিল, সহদেব ছিল, কিন্তু যুধিষ্ঠির কিন্তু বড় ধরনের যুদ্ধ ছিল না। কিন্তু তবুও তিনি যুধিষ্ঠির, যুদ্ধে যিনি স্থির, সত্যে যিনি স্থির, কর্মে যিনি স্থির, ন্যায়ে যিনি স্থির, তিনিই তো যুধিষ্ঠির। আপনিও হতে পারেন যুধিষ্ঠির, সংসারে আপনিও যুধিষ্ঠির হতে পারেন। যুধিষ্ঠির বলল না, ওরা যতই আমাদের শত্রু হোক, গুরুজনদের আশীর্বাদ নিতেই হবে। মৃত্যু যদি হয়ে যায়, গুরুজনদের আশীর্বাদ নিতে হবে, জ্যাঠা জেঠিমার আশীর্বাদ নিতে হবে। ওই ধৃতরাষ্ট্র গান্ধারী, ওই পিতামহ ভীষ্ম, ওই দ্রোণাচার্য, এদেরকে আশীর্বাদ আমার নিতেই হবে। গেলেন, গিয়ে প্রণাম করলেন। আচ্ছা, প্রণাম যদি আপনাকে আমি একটা প্রণাম করি এখানে, আমি আপনার যত শত্রুই হই না কেন, আপনি আমাকে খারাপ আশীর্বাদ দিতে পারবেন? অন্তপক্ষে চোখ মুখ বন্ধ করেও একটু বলবেন। ধৃতরাষ্ট্রকে প্রণাম করলো, আমি যুধিষ্ঠির, আমরা পঞ্চ পাণ্ডব। ধৃতরাষ্ট্র হাত উঁচু করে বললেন বিজয়ী ভব। অথচ তার ছেলেদের শত্রু, বলছেন বিজয়ী ভব। ওদিকে গান্ধারীকে প্রণাম করলেন, গান্ধারী চোখ বাঁধা অবস্থায় আছে, ও গান্ধারীকে প্রণাম করলে গান্ধারী হাত তুলে বলছে বিজয়ী, বিজয়ী ভব। কেউ তার বলছে না যে পরাজয় ভব, বলছে, বলছে বিজয়ী ভব। ওদিকে পিতামহ ভীষ্মদেব, ভীষ্মদেবকে বলছেন
প্রণাম করে বলছেন, পিতামহ আপনি আশীর্বাদ করুন, কাল সকালে যুদ্ধ। পিতামহ ভীষ্ম হাত উঁচু করে বললেন, বিজয়ী ভব। আর দ্রোণাচার্য গুরুদেবকে বলছেন, প্রণাম করে বলছেন, আশীর্বাদ করেন গুরুদেব, আপনি তোমাদের গুরুদেব, আপনার আশীর্বাদ, যদিও আপনি বিপক্ষ দলে আছেন কিন্তু আপনার আশীর্বাদ তো আমাদের প্রয়োজন। হাত তুলে বলছেন, দ্রোণাচার্য হাত তুলে বলছেন, বিজয়ী ভব। আর ওদিকে আর একজন ছিল, সে আছে মামা শকুনি। শকুনি মামা, সেও তো মামা, মামাকে প্রণাম যেই করতে গেল, মামাও একবার মামা চিন্তা করছে আমার কাছে যেন না আসে, আমার এই কাছে যেন না আসে, আসলেই তো একটা আশীর্বাদ। মামাও হাত তুলে বলছে, বিজয়ী ভব। এত আশীর্বাদ কখনো মিথ্যা হয়? এই জন্য সকালবেলা যদি বাবা মা জীবিত নাও থাকে, বাবা মাকে স্মরণে একটু প্রণাম জানাতে হবে। বাবা মাকে প্রণাম জানাতে হবে। কোথাও গেলে বাবা মাকে প্রণাম করে যেতে হবে। তাতে একটা রেখা তৈরি হয়ে যায়, গণ্ডি তৈরি হয়ে যায়। সীতা দেবীকে যখন হরণ করে নিয়েছিল, হরণ করে কি বলেছিল? লক্ষণ একটা গণ্ডি দিয়ে বলেছিল না, এর মধ্য থেকে তুমি বাইরে যেও না, এর বাইরে গেলেই কিন্তু বিপদ। কিন্তু সীতা দেবী বাইরে আসলো, হরণও হয়ে গেল। এই জন্য না, সবাই আমরা যেন ধর্মের গণ্ডির মধ্যে, দর্শন দিচ্ছে যে ধর্মের গণ্ডির মধ্যে থাকো, অনাচার করো না, গণ্ডির মধ্যেই এই জন্য থাকো। এই জন্য অন্ততপক্ষে ছেলে মেয়েদের একটা প্রণাম করা অন্ততপক্ষে আপনারা শিখুন। একটা প্রণাম দেখুন কোথায় নিয়ে যেতে পারে। এই লীলাটি বলেই আমরা পাঠ বিশ্রামের দিক যাব। আমাকে এখানে বলা হয়েছে 9টা 30 মিনিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আর 10-12 মিনিট আছে। প্রণাম দেখুন, আমাদের শিব মহিমার একটা লীলা শ্রবণ করুন। প্রণাম কত দূর নিয়ে যেতে পারে, একটা প্রণাম মাত্র। একজনের শিবপুরাণের একটি লীলা, শিব পুরাণের একটি লীলা শ্রবণ করুন। একজনের কোনো সন্তান হতো না। আগেরকার দিনে না, সন্তান না হলে মানুষ একটা প্রবাদ দিত, তুমি হাট খুঁড়েও তোমার মুখ দেখিও না, পথে বেরোলে তোমার মুখ দেখলে যাত্রা অমঙ্গল হয়, তুমি মুখ দেখিও না। এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। এখন ওরা মনের দুঃখে না কাশিতে চলে গেছে। শুনুন লীলাটা, শ্রবণ করুন। কাশিতে চলে গেছে। কাশিতে কি মহাদেবের সেখানে পীঠস্থান না, মহাদেব ওখানে আবির্ভূত হয়েছিলেন। কাশিতে গিয়ে না শিব মন্দিরে ঘুরছেন, শিব মন্দির প্রদক্ষিণ করছেন। শিব মন্দির প্রদক্ষিণ করতে করতে না শিব ঠাকুরকে যত ভজন করে কৃষ্ণ প্রেম ভক্তি যত দ্রুত পাওয়া যায়, এত দ্রুত আর কোনো ভজনে তা পাওয়া যায় না। একটা বেলপাতা আর একটু জল দিলেই শিব ঠাকুর ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে উনি তুষ্ট। উনি একেবারে তুষ্ট। ওনার আর একটা নাম হলো কি? আশুতোষ। আশুতোষ কথার অর্থ কি? অল্পতে যিনি তুষ্ট, তার নাম হলো আশুতোষ। উনি বিভিন্ন নামে বিভূষিত আমার শিব ঠাকুর। এখন ও প্রদক্ষিণ করছে, রাত্রে শিব ঠাকুর না স্বপ্নে দেখাচ্ছেন, এই তুই কি জন্য প্রসন্ন হয়েছেন? শিব ঠাকুর প্রসন্ন হয়েছেন, তুই আমার মন্দির প্রদক্ষিণ করলি, কি তুই, আমি তোর প্রার্থনায় প্রসন্ন হয়েছিস, তুই নমঃ শিবায় জপ করেছিস, তা প্রসন্ন হয়েছে, বল তুই কি চাস, বল তুই কি চাস। বলছে, প্রভু আমার কোনো সন্তান নাই, আমি একটা সন্তান চাই, এই কলঙ্ক ঘুচানোর জন্য, সন্তান না হওয়ার এই কলঙ্ক ঘুচানোর সন্তান চাই। খেয়াল করুন, বলছে তোকে একটা সন্তান দিতে পারি, কিন্তু তার আয়ু হবে মাত্র 5 বছর। বুঝে নিস, মার আয়ু হবে মাত্র 5 বছর। তারপর ও চিন্তা করছে কি, ও চিন্তা করছে ঠিক আছে, আগে একটা সন্তান তো হোক, তারপরে আয়ু দেখা যাবে, আয়ু 5 বছর এটা দেখা যাবে, আগে সন্তান না হওয়ার বেদনা। জয় রাধে। সন্তান আগে হোক তো, বেদনাটাই, কলঙ্কটা তো ঘুচুক। যা হোক, ওর স্ত্রী গর্ভবতী হয়েছে, 10 মাস 10 দিন পরে একটি সন্তান প্রসব করেছেন, একটা ছেলে প্রসব করেছেন। এখন এই ছেলেটি চন্দ্রকলার ন্যায় বেড়ে উঠতে উঠতে এই ছেলেটির বয়স কিন্তু 4 বছর হয়ে গেছে। শিবপুরাণের লীলা, শিব ঠাকুরের শিবপুরাণ যদি কারোর বাড়িতে থাকে একটু খুলে দেখবেন। এখন 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেলে কারো যদি সন্তান জানে যে আর 1 বছর পরে বা 6 মাস পরে মারা যাবে, তাহলে তার হৃদয় বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে না?
যে আমার সন্তান চলে যাবে, সন্তানের মতো প্রিয়, ছেলে মেয়ের মতো প্রিয় আর কেউ আছে জগতে? এখন চলে যাবে। ও কিন্তু হৃদয় কিন্তু ভারাক্রান্ত হয়ে উঠেছে। হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠলে না কি করা যায়, কি করা যায়। দিয়েছিল তো আয়ু 5 বছর। ওটা তখন একজন সাধুর শরণাপন্ন হলো। দেখুন এখানেও দর্শন। যদি কখনো জীবনে মহা বিপদে পড়েন, যদি কোনো মহা দুর্যোগের মধ্যে পড়েন, গুরুদেবের শরণাপন্ন হবেন, কোন বৈষ্ণবের শরণাপন্ন হবেন, সাধুর শরণাপন্ন হবেন। সাধুর কাছে গিয়েছে, সাধুর কাছে সমস্ত কিছু খুলে বলল। সমস্ত কিছু বলার পরে বলল, তুমি ওকে যেখান থেকে প্রাপ্তি হয়েছিল যে সেখানে গিয়ে ওই গঙ্গার পাড়ে, ওই সেই কাশিতে সেই গঙ্গার পাড়ে ওকে একটা কুটির নির্মাণ করে দাও, ওখানে ছোট্ট কুটির নির্মাণ করে দাও। আর গঙ্গার থেকে ঋষি মুনি বা ভক্তরা স্নান করে উঠে শিব ঠাকুরকে প্রণাম করতে বা প্রদক্ষিণ করতে যারা স্নান করে ওঠে, ও শুধু আভূমি শুধু প্রণাম করে যাবে, শুধু প্রণাম আর প্রণাম, খাওয়া দাওয়ার বাহ্যক্রিয়া বাদে ও শুধু প্রণাম করে যাবে। এখন এই প্রণাম, ও শুধু প্রণাম করে যায়, প্রতিদিন প্রণাম আর প্রণাম, আর কোনো কাজ নাই, খাওয়া দাওয়ার বাহ্যক্রিয়া বাদে প্রণাম আর প্রণাম। যখন আয়ু আছে মাত্র 3 দিন, খেয়াল দিন কথাটা, একটা প্রণামের কি মাহাত্ম্য। আয়ু আছে যখন মাত্র 3 দিন, তখন ওখানে সপ্ত ঋষি ওখানে একসাথে, সপ্ত ঋষি একসাথে করে, অত্রি, গৌতম, পুলস্ত, ভৃগ, বশিষ্ঠ, চ্যবন, পুলহ, পুলস্ত, এরা 7 জন একসঙ্গে থাকে, ব্রহ্মার মানস পুত্র। এরা 7 জন একসঙ্গে থাকে। এই 7 জন একসঙ্গে স্নান করে যখন শিব ঠাকুরকে যখন মন্দির প্রদক্ষিণ করতে যাবে, দর্শন করতে যাবে, তখন ও কিন্তু ওই ছেলেটা 3 দিন বাকি আয়ু, ওই ছেলেটা কিন্তু ওখানে একবার আভূমি ওখানে প্রণাম করেছে। প্রণাম করার সাথে সাথেই ওই 7 জন একসাথে হাত তুলে বলছে, চিরঞ্জীবী ভব। আয়ু আছে কয়দিন? 3 দিন। আশীর্বাদ করে দিল, চিরঞ্জীবী ভব। ওর পিতা বলছে, প্রভু আপনারা একসঙ্গে এত লোক আশীর্বাদ করলেন, সাধুরা আশীর্বাদ করলেন, আয়ু তো মাত্র 3 দিন আছে। তো বলছে, দেখা যাক, আশীর্বাদ যখন করেই বসেছি, দেখা যাক এই যে কথাগুলো বের হচ্ছে আর ফেরত নেওয়া যাবে না। এখন ওই আশীর্বাদ যখন করে বসেছি, তখন দেখা যাক কি হয়। এখন এই আশীর্বাদ বলছে, আপনি যান দেখি ওই ছেলেটা আমাদের কাছে দিয়ে যান। ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিল, শোনো আশীর্বাদ তোমাকে যখন করে বলেছি, কালকে পিতা ব্রহ্মার কাছে যাব, আমাদের পিতা তো ব্রহ্মার কাছে যাব, ব্রহ্মার কাছে গিয়ে আমরা প্রণাম করব, সেই সাথে তুমিও প্রণাম করবে। গিয়েছে, 7 জন একসঙ্গে প্রণাম করেছে, ও প্রণাম করেছে। ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মাও হাত তুলে বলছে, চিরঞ্জীবী ভব। আয়ু আছে আর কয়দিন? 2 দিন। কি কাণ্ড দেখুন, আয়ু আছে আর 2 দিন। তখন ওরা বলছে, পিতা কালকে আমরা ফেসেছিলাম আর আজকে আপনি ফেসে গেলেন, কালকে আমরা ফেসেছিলাম আর আজকে আপনি ফেসে গেলেন। বলছে কি? সমস্ত ঘটনাটা, আমি আর অত বড় ব্যাখ্যা যাচ্ছে না, সমস্ত ঘটনাটা খুলে বলল। তো বলছে, আশীর্বাদ যখন করেই বসে তখন আর কি করার। ঠিক আছে, যার দেওয়া বর সেই শিব ঠাকুরের কাছে কালকে যাব। এখন একই প্ল্যান, একই পরিকল্পনা, আমরা প্রণাম করব। ব্রহ্মাকেও সাথে নিয়েছে। এখন ব্রহ্মা তত্ত্ব থেকে শিব তত্ত্ব একটু ঊর্ধ্বের, একটু উপরে। এখন তখন যখন গিয়ে তখন ওই 7 জন প্রণাম করেছে, ও প্রণাম করেছে, ব্রহ্মাও দাঁড়িয়ে আছে। ওই শিব ঠাকুরের হাত তুলে বলছে, চিরঞ্জীবী ভব। সর্বনাশ। বলছে, প্রভু তোমার দেওয়া বরের আয়ু আছে 5 বছর, আর আজকে সন্ধ্যায়, আজকে দিবাগত সূর্যাস্তের সময় ওর আয়ুটা শেষ, আর তুমিও হাত তুলে বললে চিরঞ্জীবী ভব। হরিবল, তুমিও হাত তুলে বললে চিরঞ্জীবী ভব। বলছে, দেখা যাক, কেন আয়ু যখন আমার আর আশীর্বাদ যখন আমি করে বসেছি, দেখা যাক কি করা যায়। যথারীতি বললেন, ও আমার কাছে থাক। শিব ঠাকুর হাত ধরে বসে আছে, ওর হাতটা ধরে না শিব ঠাকুর বসে আছে। সন্ধ্যার সমাগত, একেবারে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ওর আয়ুটা শেষ। এখন এসেছে যমদূতরা এসেছে, যমদূতরার সাথে যমরাজও এসেছে, শিব ঠাকুরের হাতে তো এসেছে। তা বলছে কি যে
প্রভু আপনি ওর হাতটা ছেড়ে দিন, আপনার দেওয়া বড় ওর আয়ুটা শেষ। তো বলছে আমার আয়ুটা শেষ মানে? তো বলছে 365 গুণ 5, 5 বছর, ওর আয়ুটা শেষ, ছেড়ে দিন, নিয়ে যাব। আপনি না ছাড়লে তো ওকে নিতে পারছি না। এখন বলছে আমার আমার একদিনের সমান কত, হিসাব করে এসেছো? তো ব্রহ্মার একদিন কত আগে সেই হিসাব করো, আমারটা পরে হিসাব করো। ব্রহ্মার আয়ু একদিন কত? ব্রহ্মার আয়ুটা কত? 70 তেরোতা দাপর কলি, এই চতুর্যুগে একটা দিব্য যুগ, এইরকম 71 দিব্য যুগে একটি মন্বন্তর, এইরকম 14 মন্বন্তরে ব্রহ্মার এক দিবস আর ব্রহ্মার এক রাত্রি। আর এইরকম 10 মন্বন্তরে, এইরকম আরো 10 কল্পে আমার এক দিবস আর আমার এক রাত্রি। বলছে প্রভু তাহলে তো জীবনেও মরবে না। বলছে তাহলে তো এর জীবনেও মরবে না, মহাপ্রলয়ও তো মরবে না। তা বলছে মরবে না তো, আমার আয়ু। বলছে ব্রহ্মার আয়ু যদি এই হয়, তাহলে আমার আয়ু, আমার দেওয়া আয়ু হলো আমার 10 কল্প সমান আমার এক দিবস আর আমার এক রাত্রি। কে হয়েছিল জানেন? একটা প্রণাম, যে প্রণামটা সনাতনীরা আমরা আজকাল করি না, ভুলে গেছি। মাঠে যায়, ঘাটে যায়, শিক্ষায় যায়, চাকরিতে যায়, অন্ততপক্ষে তোমার উদ্ধত অহংকারী মস্তকটা গোবিন্দ চরণে নত করে বলো, হে গোবিন্দ আমি তোমার। শুধু একটা প্রণামের কারণে এই এই ঋষি হয়ে গেল একজন। তার নাম কি জানেন? তিনি চণ্ডীর রচয়িতা, তিনি মার্কেন্ড ঋষি। এই ছেলেটি, যার নাম হলো মার্কেন্ড ঋষি, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা অগ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমো, যা লিখলেন শিব ঠাকুর আর দেবী পার্বতীর কৃপায়, একটা প্রণামের কারণে। এই জন্য প্রণামটা করতে শিখুন। অন্ততপক্ষে কোনো কিছু না পারুন, গীতায় এত সহজ করে দিচ্ছে। প্রথমে বললেন মন মনা ভব, তুমি আমায় মনটা দাও। আপনি বলছেন গোবিন্দ মন তোমার দিকে যায় না, মন চতুর্দিকে বিক্ষিপ্ত, তোমার দিকে যায় না, তুমি অন্য উপায় থাকলে তাই বলো। এরপরে কি বলছেন? মদ ভক্ত, বলছে আমার একটা ভক্ত হও। তা বলছে ভক্ত হতে গেলেও তো আবার এই 3-4 ঘন্টা তোমাদের কথা বসে বসে এরকম শুনতে হবে। বলছে এ সময়ও তো আমার নাই, তাহলে কি উপায়? তাহলে মজ্জাদি, তাহলে একটা চন্দন চর্চিত করে আমার চরণে, গৌর গোবিন্দ চরণে একটা তুলসী পত্র দিয়ে দাও। বলছে সে সময়ও তো আমার নাই, সকালবেলা উঠে স্কুলে যেতে হয়, ক্যাডেট স্কুলে ছেলে মেয়েদের নিয়ে যেতে হয়, স্বামী ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, তার জন্য রান্না বান্না করে দিতে হয়। কখন তোমার ওই ঠাকুর ঘরে বসে বসে আমি সেই ধুতি উত্তরীয় পরে তিলক চন্দনে বিভূষিত চন্দন ঘষে ঘষে তোমার চরণে তুলসী লাগাবো? ওর সে সময়ও আমার নাই, তুমি অন্য উপায় থাকলে তাই বল। বলতে তাহলে আর কি করবি? ওই 3টে যদি না পারিস তাহলে মাং নমস্কুরু। গীতায় দেখুন, গীতাটা তো আমরা অনেকে পড়ি, হয়তো বেশিরভাগ পড়ি না। গীতা আমাদের সব সমাধান দিয়েছেন। বলতে কোনো কিছু যদি না পারো, মাং নমস্কুরু, অন্তত পক্ষে তোমার উদ্ধত অহংকারী মস্তকটা নত করে বলো, হে গোবিন্দ আমি তোমার, তাতেও তোমাতে আমি কৃপা করে দেব, করুণা করে দেব। এই হলো প্রণাম। তো যা হোক, অনেক আলোচনা, এই জন্য আপনারা যুক্ত থাকুন, নামের সঙ্গে যুক্ত থাকুন, হরিনাম সংকীর্তনে যুক্ত থাকুন, আপনারা সাধু সঙ্গের সঙ্গে যুক্ত থাকুন। তেষাং সতত যুক্তানাং, দেখবেন বিভূতি যোগে, দশম অধ্যায়ের বিভূতি যোগে গোবিন্দ বলছেন তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগাং তং যেন মামু পর্যান্তিতে। বলছেন আমার সাথে যুক্ত হও, আমার হরিনামের সঙ্গে যুক্ত হও। প্রতিদিন যদি আমরা নাম সংকীর্তন করতে পারি, গীতা ভাগবত আস্বাদন করতে পারি, তাহলে গোবিন্দ আমাদের কৃপা করে দেবেন, গোবিন্দ আমাদের করুণা করে দেবেন। সেই নামের সঙ্গে যুক্ত থাকুন, হরি কথা শ্রবণ করুন, নিত্য কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করুন। এই প্রার্থনা জানিয়ে আপনাদের সবার সুমঙ্গল কামনা করি আজকের ভাগবতী পাঠ বিশ্রাম এখানেই। জয় শ্রী গুরু প্রেমানন্দে, গৌর হরি হরি।